আমরা সবাই ফ্রিল্যান্সিং করতে চাই। তো ফ্রিল্যান্সিং করার জন্য আমরা ওয়ার্ডপ্রেস শিখতে আসছি। এখন ওয়ার্ডপ্রেস শিখে আমরা কি 100% শিওর যে আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো? 100% শিওর তো কোনোটাই না, তাই না? আমার অনেক স্টুডেন্ট আছে, এরা কোর্স করার পরে অনেকেই অনেক রকমের ব্যস্ততার সাথে জড়ায় গেছে। তো ফ্রিল্যান্সিং কি আমাদের একমাত্র সমাধান, নাকি এর পরেও আসলে আগে পরে আরো কোনো সমাধান আছে? ওয়ার্ডপ্রেস শিখা কি শুধু ফ্রিল্যান্সিংই করা যায়, নাকি এর পাশাপাশি আরো কোনো কাজ করা যায়? এই বিষয়ে আপনাদের বলছিলাম যে আমাদের এই যে কোর্সের আমাদের রেকর্ড কোর্স, ওইখানে ভিডিও দেখার কথা বলছিলাম। আশা করছি আপনারা ওই ভিডিওটা দেখছেন, হ্যাঁ? তো তারপর আমি আজকে কিছু বিষয় আপনাদের সাথে আলোকপাত করব যে আমরা আসলে ফ্রিল্যান্সিং ছাড়া, যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আসছি, তো ওয়েব ডেভেলপমেন্টে ফ্রিল্যান্সিং ছাড়া আর কোন কোন ওয়েতে ইনকাম করা যায়। আমরা ফ্রিল্যান্সিং করব, এই পার্টটা আমরা একেবারে ভিডিওর শেষে রাখছি, হ্যাঁ? মানে আজকের ক্লাসের একেবারে শেষে রাখছি যে আমরা ফ্রিল্যান্সিং কখন করব, একবারে দিন শেষে কি আমরা ফ্রিল্যান্সিং করব। আচ্ছা, যেসব মানুষগুলো ইউরোপ আমেরিকাতে জন্মগ্রহণ করছে তারা কি এই ওয়েব ডেভেলপার হয়ে তারা ফ্রিল্যান্সিং করে? উত্তর নাই হওয়ার কথা, হ্যাঁ। কারণ এই আপনার ফ্রিল্যান্সিং একমাত্র সমাধান না, হ্যাঁ। ফ্রিল্যান্সিংটা শুরু করার জন্য ঠিক আছে, আমরা আসলে একটা কাজ শিখতেছি, শেখার সময় শুরু করার জন্য ফ্রিল্যান্সিংটা করতে পারি, ঠিক আছে। তো এই ফ্রিল্যান্সিং এর পাশাপাশি বা ফ্রিল্যান্সিং করার পরে আপনি কি সারা জীবন ফ্রিল্যান্সিং করবেন? ফ্রিল্যান্সিং করার পরে ওয়েব ডেভেলপমেন্ট করে আপনি আর কি করতে পারবেন, এমন কি হইতে পারে? বা আমরা যে এখন ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছি, ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আর কি কাজ করা যাইতে পারে যেটা আমরা ইনস্ট্যান্ট শুরু করতে পারি? আমরা আমাদের এই ব্যাচটা চলবে আগামী 4 মাস। এই 4 মাসে আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেসের এবং ফ্রিল্যান্সিং এর প্রত্যেকটা স্টেপ, যে যে বিষয়গুলো আছে, সবগুলো বিষয় পুঙ্খানুপুঙ্খানু দেখানোর চেষ্টা করব। তো সেটা হচ্ছে আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবো আরো 4 মাস পরে, হ্যাঁ, বা 3 মাস পরে। তো এর আগে কি আসলে কোনোভাবে শুরু করা যায়? আমরা কি কাজ অলরেডি শুরু করে দিতে পারি, এরকম কোনো অপরচুনিটি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। ওই অপরচুনিটিগুলো নিয়েই আমরা আলোচনা করব। আর আমাদের যে অপরচুনিটিগুলো আছে, আমি মনে করি যে ওয়েব ডেভেলপমেন্ট ছাড়া অন্য কোনো স্কিল যদি কেউ শিখে, এই এতগুলো অপরচুনিটি বা এত চমৎকার অপরচুনিটি অন্যদের জন্য নাই। তো চলেন আমরা এক এক করে শুরু করি। আপনারা যদি সম্ভব হয় একটু নোট করবেন, অথবা আমি চাইলে আমি ক্লাসের শেষে আপনাদেরকে একটা সামারি দিয়ে দিব যে আমরা ফ্রিল্যান্সিং ছাড়া ওয়েব ডেভেলপমেন্ট শিখে পাশাপাশি আর কি কি কাজ করতে পারি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনারা আমার স্ক্রিনটা একটু খেয়াল করবেন। প্রথম যে কাজটা করতে পারি, আমরা তো ফ্রিল্যান্সিং করব, এটা আমাদের গোল। আর ফ্রিল্যান্সিং করতে আমাদের শুরু করতে একটু সময়ও লাগতে পারে, এর জন্য আমরা প্রথম যে কাজটা ট্রাই করব সেটা হচ্ছে অ্যাফিলিয়েশন। ভয় পায়েন না, দৌড় দিয়েন না, এই আমার কথাটা শুই না যান। অ্যাফিলিয়েশন, ওই যে আমরা অ্যামাজনের অ্যাফিলিয়েশন শুনছি যে অনেকেই অনেক কিছু করতে গেছে, অনেকে অনেক চেষ্টা করছে, চেষ্টা করে ফেল হয়েছে। অ্যামাজনের অ্যাফিলিয়েশন দিস ইজ নট ফর এভরিওয়ান। অ্যামাজন অ্যাফিলিয়েশন জানতে হলে অনেক কিছু জানতে হবে, এই সেই নানান কিছু। আপনাকে এত কিছু জানতে হবে না। আমি যে অ্যাফিলিয়েশনের কথা বলবো সেটা হচ্ছে হোস্টিং, থিম, প্লাগইন বা টুলসের অ্যাফিলিয়েশন। যখন একজন ক্লায়েন্ট ওয়েবসাইট বানাইতে চায় বা বানাইতে যায়, তার একটা হোস্টিং লাগে। একটা ওয়েবসাইট বানানোর জন্য দুইটা জিনিস বাধ্যতামূলক, একটা হচ্ছে ডোমেইন এবং একটা হচ্ছে হোস্টিং। যে কেউ ওয়েবসাইট বানাক, তার একটা ডোমেইন লাগবে, একটা হোস্টিং লাগবে। তো আপনার ক্লায়েন্ট যদি ওয়েবসাইট বানাইতে চায়, তাহলে তার একটা ডোমেইন লাগবে, একটা হোস্টিং লাগবে। আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে, আপনার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে যদি কেউ ওয়েবসাইট বানাইতে চায়, ই কমার্স ওয়েবসাইট বানায়, অনেকেই আমার ফ্রেন্ডদের অনেকে ই কমার্স বিজনেস করে, আপনার ফ্রেন্ডেরও এরকম আছে যারা অনেকে ই কমার্স বিজনেস বা সার্ভিস সেলিং বিজনেস করতে চায়, বা ডিজিটাল মার্কেটিং শিখছে, এখন পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতে চায়। আপনি যদি নিজেকে একজন দক্ষ ওয়েব ডেভেলপার হিসেবে উপস্থাপন করতে পারেন, বা আপনি যদি এইটুকু অন্তত পক্ষে উপস্থাপন করতে পারেন যে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি, তো নতুন যেই লোকগুলো আছে যারা ধরেন কোনো একটা ওয়েবসাইট বানাইতে চায়, তারা এসে আপনার সাথে পরামর্শ করবে কি যে আমি একটা ওয়েবসাইট বানাইতে চাই, কোন ধরনের হোস্টিং নেওয়াটা ভালো হবে। তা আপনি যেহেতু সে একেবারে ফ্রেশ, আপনি ওয়েব ডিজাইন শিখতেছেন বা আপনি বেসিকটা জানেন বা ডোমেইন হোস্টিং এই ব্যাপারগুলোতে জানেন, আপনি তাকে একটা ভালো অ্যাডভাইস দিতে পারেন যে তুমি অনেক ডোমেইন হোস্টিং এটা আছে, কোম্পানি আছে, এই জায়গা থেকে যে কোনো একটা কোম্পানি, আপনি তাকে সবচেয়ে ভালো যে হোস্টিংটা আছে
সেটাই তাকে বলেন যে তুমি হোস্টিং নিতে পারো অমুকটা বা অমুকটা বা অমুকটা। এখন হোস্টিং নিতে আসবে, সে আপনার রেফারেল লিঙ্ক ধরে যদি হোস্টিং কিনে, সেক্ষেত্রে আপনি একটা কমিশন পাবেন। কত কমিশন পাবেন? অ্যামাজন সম্ভবত শতকরা 2, 3, 4, 5 বা $6 এরকম কমিশন দেয়, যে $100 সেল হলে $6। এটা বিভিন্ন ক্যাটাগরি বেস। আমরা একটা হোস্টিং বিক্রি করলে আসলে আমাদের কয় টাকা কমিশন আসতে পারে, চলেন আমরা একটু দেখে আসি। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি ওয়ার্ডপ্রেসে। আমরা যে ওয়ার্ডপ্রেস ব্যবহার করি, যে সফটওয়্যারটা বা যে সিএমএসটা, সফটওয়্যার বলছি এই 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 অর্থে যে আপনাদের এখানে অনেক বিগিনার আছেন। হ্যাঁ, এটা একটা সিএমএস। তো সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি যদি সিএমএস বা ওয়ার্ডপ্রেস এই ব্যাপারটা না বুঝেন, তাহলে সোজা ধরে নেন যে এটা একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা দিয়ে ওয়েবসাইট বানায়। তো এই ওয়ার্ডপ্রেস যে সফটওয়্যারটা বা যে সিএমএসটা, এই সিএমএসটা বানাইছে হচ্ছে wordpress.org এই প্রতিষ্ঠান। হুম। তো তাদের এখানে দেখেন কি কি মেনু আছে, এখানে শোকেস, এক্সটেন্ড, লার্ন, কমিউনিটি, অ্যাবাউট, এই বিষয়গুলো আছে। পাশাপাশি হোস্টিং নামে একটা অপশন আছে। আমরা হোস্টিং এ চলে যাই। হোস্টিং এখানে ওয়ার্ডপ্রেস রিকমেন্ড করতেছে, ওয়ার্ডপ্রেস সবসময় রিকমেন্ড করে 2-3টা হোস্টিং। এখানে তারা 3টা হোস্টিং রিকমেন্ড করতেছে, একটা হচ্ছে প্রেসেবল, একটা হচ্ছে ব্লু হোস্ট, আর একটা হচ্ছে হোস্টিঙ্গার। আর হোস্ট মানে এই ওয়ার্ডপ্রেস কিভাবে বেস্ট, মানে এই যে 3টা হোস্টিং বাইসা নিছে, এটা কি তারা আসলে ওই যে পক্ষপাতিত্ব করছে কিনা বা ওই যে স্বজনপ্রীতি দেখাইছে কিনা, ব্যাপারটা এরকমের না। ওয়ার্ডপ্রেস নিজেরা বিভিন্ন রকমের ইউজারদের কাছ থেকে তথ্য নেয়, তারপরে হোস্টিং গুলো তারা নিজেরাও টেস্ট করে। এই জায়গা পড়লে আপনি বুঝবেন। তো এই টেস্ট করার পরে ওই টেস্টের থেকে বেস্ট যে হোস্টিং গুলো আছে, ওই হোস্টিং গুলো তারা এখানে রিকমেন্ড করে। যেহেতু ওয়ার্ডপ্রেসটা তাদের নিজস্ব, তারা নিজেরা ওয়ার্ডপ্রেসটাকে বানাইছে, আর তারা আপনাকে এমন একটা জিনিস মানে রিকমেন্ড করবে যেটা অথেন্টিক। হুম। তো এখানে আমরা প্রেসেবল যেটা আছে এই হোস্টিং এ চলে যাচ্ছি। এটা হচ্ছে ম্যানেজড ওয়ার্ডপ্রেস হোস্টিং। আপনি এই প্রেসেবলের অ্যাফিলিয়েট করতে পারেন। কেউ যদি হোস্টিং কিনতে চায়, আপনি তাকে বলেন যে বেস্ট হচ্ছে বেস্ট হচ্ছে প্রেসেবল। কি কারণে বেস্টের বেস্ট প্রেসেবল? কারণ ওয়ার্ডপ্রেসের হোস্টিং এর মধ্যে যেই যেই ফিচারগুলো থাকা উচিত, তার সবগুলাই প্রেসেবলের মধ্যে আছে, এবং তারা হচ্ছে নাম্বার ওয়ান। আরো আরো প্রতিষ্ঠানের মধ্যেও আছে, আরো প্রতিষ্ঠানের কাছেও আছে, বাট প্রেসেবল হচ্ছে একেবারে নাম্বার ওয়ান। আপনি প্রেসেবলটা নিতে পারেন। আর আপনার কথায় যদি সে নেয় এবং আপনি এটা বিশ্বাস করেন যে সে ভালো একটা সার্ভিস পাবে, কারণ প্রেসেবল ভালো একটা সার্ভিস দিবে। এখন আপনার কথায় যে সে হোস্টিংটা কিনছে, আপনি কয় টাকা প্রফিট করতে পারবেন? চলেন আমরা যাই। প্রত্যেকটা হোস্টিং কোম্পানিতেই আপনি নিচের দিকে আসলে দেখবেন যে এফিলিয়েট প্রোগ্রাম। আমরা এফিলিয়েট প্রোগ্রামে গেলাম, আরো একটা হোস্টিং এ চলে যাই। আমরা চলে আসছি হোস্টিঙ্গারে। হোস্টিঙ্গারও অ্যাফিলিয়েট মানে অ্যাফিলিয়েট করে। হোস্টিঙ্গারের এই যে অ্যাফিলিয়েট প্রোগ্রামে চলে আসছি। আমরা চলে যাব হোস্ট গেটরে। একবারে নিচে চলে আসবেন, দেখবেন যে এখানে তারা এই যে অ্যাফিলিয়েট পোর্টাল, বা আপনি যদি না পান তাহলে এখানে সার্চ করবেন, কন্ট্রোল এফ চাপ দিবেন, তারপর এখানে চলে আসবে এই যে এই ফাইনটা লিখবেন, এখানে AFFILI, এই যে বিকাম অ্যান অ্যাফিলিয়েট বা অ্যাফিলিয়েট পোর্টাল। এটা হচ্ছে তাদের অ্যাফিলিয়েটের লগ ইন। হ্যাঁ, আর এটা হচ্ছে তাদের অ্যাফিলিয়েট হওয়ার জন্য তারা বলতেছে। এখন কয় টাকা ইনকাম করা যায় একটা হোস্টিং বিক্রি করে, চলেন দেখি। প্রেসেবল কয় টাকা দেয়? প্রেসেবল আপনি যে তাদের, এটা হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম। অ্যাফিলিয়েট প্রোগ্রামে আসলে এই বিষয়টা যখন আপনি পড়বেন, তাদের যে রুলস রেগুলেশনগুলো আছে, এই রুলস রেগুলেশনগুলো পড়লে আপনি বুঝে যাবেন তাদের রুলসগুলো কি, তারপর হচ্ছে কিভাবে তাদের এইখানে জয়েন হইতে হবে, জয়েন হইলে তাদের এখান থেকে কত টাকা ইনকাম করা সম্ভব, এই বিষয়গুলো আপনি এখান থেকে জানবেন। কোনো সমস্যা হইলে কিভাবে সমাধান পাবেন। আমরা এখানে দেখতেছি আর্ন আপ টু $200 ফর এভরি রেফারেল সেল। আপনার কথায় যদি কেউ প্রেসেবল থেকে হোস্টিং কিনে, আপনি $200 কমিশন পাবেন। আপনার কথায় প্রেসেবল থেকে কেউ যদি হোস্টিং কিনে, আপনি $200 কমিশন পাবেন। এখন তাদের প্যাকেজগুলো কি তাহলে কি অনেক বেশি, অনেক বেশি দামি? কই তাদের প্যাকেজ? এই যে প্রাইসিং, তাদের প্রাইস শুরু হয় হচ্ছে $20 থেকে। হুম।
এখন $20 দিয়ে যদি কেউ একটা হোস্টিং কিনে আপনি $200 কমিশন পাবেন। আপনি বলবেন যে ভাই আপনার কি মাথা নষ্ট হয়েছে, আমি তাকে সেল করে দিলাম $20, সে আমাকে $200 কমিশন দিবে? না, এটা সম্ভব না। সম্ভব কেন আমি সেটা আপনাকে বলি। যে একটা হোস্টিং কিনে সে কিন্তু 1 মাসের জন্য হোস্টিং কিনে না, সে কিন্তু বছরের পর বছর এই হোস্টিংয়ে এখানে থাকবে। আমরা আসলে বাংলাদেশ, ইন্ডিয়া বা পাকিস্তান, আমরা এইসব দেশগুলো আমরা খুব সাশ্রয় চিন্তা করি, কিন্তু অন্য অন্য দেশগুলো যারা আছে, হুম, পশ্চিমা বিশ্বগুলো যারা আছে বা উন্নত রাষ্ট্র যারা আছে, তারা আসলে সাশ্রয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাদের কাছে হচ্ছে আপনার সার্ভিসটা। আর এই $20 কিন্তু তাদের কাছে খুব বেশি বড় অ্যামাউন্ট না। তো ভালো একটা সার্ভিসের জন্য তারা $20 পে করতে চায়, আর তারা 2 বছর, 5 বছর, অনেক সময় 10 বছরের জন্য হোস্টিং কিনে। আমি এক ক্লায়েন্টের কাজ করছি যে কিনা 10 বছরের জন্য হোস্টিং কিনা রাখছে। তো যদি 2 বছরের জন্য হোস্টিং কিনে, আপনি এখানে একটু ক্যালকুলেশন করেন। আমরা ছিলাম এখানে, $20 যদি হয়, 1 বছর হচ্ছে $240। সে যদি 2 বছরের জন্য হোস্টিং করে তাহলে $480 আসে। 5 বছর, 10 বছরের জন্য হতে পারে। এখন আপনার সব ক্লায়েন্ট যে এই $200, $500 দিয়ে হোস্টিং কিনবে, ব্যাপারটা এরকমের না। কেউ যদি শুধু সে $20 হোস্টিং কিনে, তাহলে কি আপনি কমিশন পাবেন কিনা? হ্যাঁ, আপনি কমিশন পাবেন। কিভাবে পাবেন? এটা হচ্ছে মানে আম, একটা সিমের মতো। তারা কিন্তু আপনাকে ভেরিফাই করবে, তারা আপনার হোস্টিংটা বিক্রি হওয়ার সাথে সাথে আপনাকে পেমেন্ট করবে না। তারা 1 মাস দেখবে, দেখার পরে আপনাকে পেমেন্টটা করবে। যে এই সেলসটা কি। এমনও তো হইতে পারে আপনি 5 জায়গায় হোস্টিং বিক্রি করছেন, আপনার আইডি দিয়ে বিভিন্ন জনের দিয়ে হোস্টিং কিনে আপনি অ্যাফিলিয়েট কমিশন নিছেন, এগুলো তারা ট্রেস করবে। তো এই ট্রেসে আপনি ধরা পড়বেন, এই পেমেন্টগুলো পাবেন না। যদি কোনো রিয়েল ক্লায়েন্ট আপনার কাছ থেকে হোস্টিং কিনে, সে ডেফিনেটলি এই জায়গায় লং টার্ম থাকবে, যদি তারা সার্ভিস দেয়, সার্ভিস প্রোভাইড করে। তারা হচ্ছে 1 মাসের মধ্যে মানি ব্যাক গ্যারান্টি দেয়। আপনি যদি মানে তাদের হোস্টিং যদি ডাউন হয়, আপনি চাইলে তারা টাকা আপনাকে ব্যাক দিয়ে দিবে। মানে যে কোনো টাইমে হোস্টিং ডাউন হলে চাইলে টাকা ব্যাক দিয়ে দিবে, মানে তারা বেস্ট সার্ভিসটাই প্রোভাইড করতেছে। যাই হোক, তাদের সার্ভিসের ব্যাপারটাতে না আমরা এখন কথা বলি যে যদি আপনি $20 একটা প্যাকেজ বিক্রি করেন, আপনি কি $200 কমিশন পাবেন? হ্যাঁ, আপনি পাবেন। এটা হচ্ছে ওই যে সিম কোম্পানির মতো। আমরা সিম কিনি 50 টাকায়, মোবাইলের সিম কিনি 50 টাকায়, কিন্তু একটা সিম বানায়া এটা মার্কেটে চালু করতে আমি যতটুকু জানি প্রায় 300-400 টাকা মনে হয় সরকারকে ভ্যাট দিতে হয়। বা এমনই একটা অ্যামাউন্ট, বড় একটা অ্যামাউন্ট। এর আগে একবার শুনছিলাম যে 500-600 টাকার মতো সরকারকে ভ্যাট দিতে হয়। এরপর সর্বশেষ তথ্য যেটা, আপনারা একটু অ্যাকোরেট করে নেবেন, মোবাইলের একটা সিম সরকারকে মোটামুটি 200-250 টাকার মতো বা এরকম একটা অ্যামাউন্ট ভ্যাট দিয়ে তাদেরকে মার্কেটে আসতে হয়। আইসা তারা 50 টাকা করে সিম বিক্রি করে। তো এত টাকা সরকারকে ভ্যাট দিয়া তারপরে এই সিমটা বানায়া আবার এই সিমটা বিক্রি করার সময় আপনাকে আরো 50 টাকা সাথে দিয়ে দেয়। তার মানে সিমটা আপনাকে ফ্রিতে দিতেছে তারা 200-300 টাকা খরচ করে। তো তাহলে কেমন হইলো? 200-300 টাকা বা 500 টাকা খরচ করে আপনার ফ্রিতে দিতেছে। তারা এটা জানে যে যদি একটা সিম আপনাকে দেয়া যায়, আপনি এটা চালাইলে বছরের পর বছর চালাবেন, চালাইতে চালাইতে তারা এই টাকাটা উঠাই নিয়ে আসবে। হ্যাঁ, সবাই যে সিম কিনা একবার সবাই যে সব সিম চালায়, ব্যাপারটা এরকমের না। কিছু সিম এরা জানেই যে কিছু সিম মানুষ 3 নাম্বার সিম হিসাবে ব্যবহার করবে, 4 নাম্বার সিম হিসাবে ব্যবহার করবে। সব সিম যে সবাই ব্যবহার করবে, ব্যাপারটা এরকমের না। তো কিছু সেলস তাদের মিস হবে, তবে মোস্ট কেস যেটা হয় যে একটা হোস্টিং তারা বিক্রি করলে তারা এই জায়গা থেকে লং টার্ম এই ক্লায়েন্টের কাছ থেকে টাকা পায়। যেমন আমরা একটা সিম কিনলে সেই সিম দিয়ে প্রতিনিয়তই আমরা কথা বলি। তো এইরকম আপনি একটা হোস্টিং যদি কষ্ট মষ্ট করে বিক্রি করে দিতে পারেন, আপনি অনায়াসে $200 জায়গা থেকে কমিশন নিয়ে নিতে পারবেন। আমার দেখায় প্রেসেবল কমিশনটা একটু বেশি দেয়। হ্যাঁ, আর অন্য যে হোস্টিং কোম্পানিগুলা কিছুদিন আগেও জানতাম এই হোস্ট গেটর $65 মনে হয় কমিশন দেয়। একটু চেক করি আমরা। এই লেখাগুলো পড়লে আমরা এখান থেকে জানতে পারবো আসলে তারা কত ডলার কমিশন দেয়। হুম, এখানে থাকে এই যে তারা 70%। আপনি যদি একটা হোস্টিং বিক্রি করেন $100, আপনাকে $70 দিয়ে দিবে। তারা রাখবে মাত্র $30। আপনি যেই টাকায় হোস্টিং কিনবেন তার 70%। হুম, মানে আপনি একটা হোস্টিং বিক্রি করলেন, এই হোস্টিং এর 70% আপনাকে দিয়ে দিবে। আপনি তার কাছে যত টাকা এই হোস্টিং বিক্রি করেন, যদি আপনি 10 বছরের হোস্টিং বিক্রি করেন, তার 70% টাকা আপনাকে দিয়ে দিবে। তার মানে অ্যামাউন্টটা বিশাল বড়। হোস্টিং আরও সম্ভবত এরকম 60 বা 70% একটা কমিশন দেয়।
বাকি যে হোস্টিং কোম্পানিগুলো আছে, কেউ হচ্ছে আপনার এরকমের ফিক্সড কমিশন দিয়ে দেয়, হ্যাঁ, যে আমি আপনাকে $200 দিব। আবার কেউ হচ্ছে যে 60% বা 70% দিবে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই 60% বা মানে 60% বা 70% কমিশন দেয়। এছাড়াও আপনি আর কি করতে পারেন, একজন মানুষের একটা ওয়েবসাইট বানাইতে গেলে তার হোস্টিং লাগে, ঠিক আছে, ডোমেইন লাগে, আপনি ডোমেইনও বিক্রি করতে পারেন। ডোমেইন বিক্রি করলে হয়তো আপনার $1 কমিশন আসবে বা $1 কমিশন আসবে। তার কাছে আপনি একটা থিম বিক্রি করতে পারেন, তাকে বলতে পারেন যে একটা থিম কেনার জন্য। হুম আমার এক ভাই, সে আমাকে বলতেছে যে সে থিম কিনতে চায়। অনেক আগে আমার কাছ থেকে অ্যাফিলিয়েট নিয়েছিল, যে সে থিম কিনতে চায়, এই থিমটা সে কিনতে চায়। এখন এই থিমটা কিনলে কি কমিশন ঠিকঠাক মতো পাবে কিনা। তো এরকম আপনার ফ্রেন্ড লিস্টে আসে, সে নিজেই সাইট বানাবে, সে একজন রিয়েল এস্টেট কি বলে রিয়েল এস্টেট বিজনেস করে, হ্যাঁ। তো এরকম আপনাদের ফ্রেন্ড লিস্ট অনেক আছে, নিজের জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবে, নিজের জন্য একটা রিয়েল এস্টেটের জন্য ওয়েবসাইট বানাবে, নিজের জন্য একটা ই কমার্সের ওয়েবসাইট বানাবে, এর জন্য একটা থিম কিনতে চায়। আপনি তাকে যদি সাজেস্ট করেন, ওই জায়গা থেকে অ্যারাউন্ড 30%-এর মতো আপনি কমিশন পাবেন থিমের জন্য। আমরা চলে যাই, থিম ফরেস্ট হচ্ছে পৃথিবী, কোথায় গেল আমরা, ঠিক আছে, থিমের জন্য থিম ফরেস্ট হচ্ছে পৃথিবী বিখ্যাত। এখানে মোটামুটি সব ধরনের থিম, মানে পৃথিবীতে যত থিম আছে সবচেয়ে বেশি কালেকশন এই থিম ফরেস্টের কাছে আছে। আপনি এখানে সব ধরনের থিম পাবেন। আমি সাধারণত আমার বেশ কিছু থিম এখানে কেনা আছে, মনে হয় যে 25-30টা বা 40টা মতো হবে। তো এখানে আপনি আপনার যে কোনো চাহিদা, যে কোনো ধরনের থিম আপনি এখান থেকে কিনতে পারবেন। এখন আপনি যেমন কিনতে পারবেন, আপনার ফ্রেন্ডকেও এখান থেকে থিম রিকমেন্ড করতে পারবেন, যে তুমি যদি একটা ওয়েবসাইট বানাইতে চাও তাহলে এই থিমটা নিয়ে কাজ করতে পারো। এখন আপনি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা আপনি একজন ওয়েব ডেভেলপার, আপনি ওয়েব ডিজাইন শিখতেছেন, একটা মানুষ ওয়েবসাইট বানাইতে গেলে এই সাজেশনগুলো আপনার কাছ থেকে নিতে চাইবে। ভাই আমি তো একটা ওয়েবসাইট বানাইতে চাই, কোন ধরনের হোস্টিং নিয়ে শুরু করতে চাই, বা কোন ধরনের হোস্টিং নিয়ে আমি শুরু করতে পারি। এখন অনেকেই দেখা গেছে এই 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 মানে ডলার পেমেন্ট করে হোস্টিং কিনতে পারবে না, ঠিক আছে, তারা বিকাশের মাধ্যমে কিনবে। বিকাশের মাধ্যমে বাংলাদেশ কিছু হোস্টিং কোম্পানি আছে, আমি চলে যাচ্ছি একজন হোস্টে। এক্সাম্পল দিলে আপনাকে অনেক দিতে পারবো, আমি শর্ট করি। আপনি এখানে আসলো, এদেরও দেখবেন যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, একটু সার্চ করি, এই যে তাদের অ্যাফিলিয়েট একবার টপিক দিয়ে রাখছে, তারা 20% কমিশন দিবে। বাংলাদেশি একটু প্রফিট কম, তো যার জন্য তারা একটু আপনাকে রেভিনিউ কম দিতে পারে। তো আপনি যদি বাংলাদেশি হোস্টিং প্রমোট করেন, এখান থেকে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। এখন আপনি একেবারে বিগিনার ওয়েব ডিজাইন শিখতেছেন, আপনি 1-2টা ভিডিও দেখেন যে হোস্টিং ভালো কোনটা। আমাদের কাছে হোস্টিং ভালো ওইটাই যেটা টাকা বেশি, যে হোস্টিংটার দাম বেশি ওইটাই ভালো হোস্টিং। আপনি চ্যাট জিপিটিকে গিয়ে জিজ্ঞেস করেন। আমি যেটা করছি, আমি আপনাদের ক্লাস নিয়ে কথা বলার জন্য আমি চ্যাট জিপিটিকে প্রশ্ন করছি এই ব্যাপারে। চ্যাট জিপিটিকে প্রশ্ন করছি ওয়ার্ডপ্রেস সাইটের জন্য হোস্টিং ক্রাইটেরিয়াগুলো কি কি, আপনারা এইটুকু তো লিখতে পারবেন বাংলায়। একটি হোস্টিং কি কি কারণে বেস্ট ওয়ার্ডপ্রেস হোস্টিং বলা যেতে পারে, মানে একটি হোস্টিংকে কি কি কারণে বেস্ট হোস্টিং বলা যেতে পারে। তুমি 20 বছরের অভিজ্ঞ একজন ওয়েব ডেভেলপার হিসেবে এবং সাইট পারফরম্যান্স এক্সপার্ট হিসেবে উত্তর দাও। সে আমাকে উত্তর দিছে একটা হোস্টিংকে কেন বেস্ট বলা যেতে পারে। ঠিক আছে, স্পিড ভালো থাকতে হবে, আপ টাইম গ্যারান্টি থাকতে হবে, ওয়ার্ডপ্রেস অপটিমাইজ ফিচার থাকতে হবে, সিকিউরিটির বিষয়গুলো থাকতে হবে, মানে তাদের যে যে ফিচারগুলো থাকতে হবে এই ফিচারগুলো এখানে তুলে ধরছে। হ্যাঁ, সুন্দর করে একটা আর্টিকেল লিখছে আমাকে। তারপর তাকে আমি বলছি প্রেসেবল, এই হোস্টিংটি দেখো, অ্যানালাইজ করো, এই হোস্টিং এর এই সবগুলো গুণ আছে, এছাড়াও আরো কি কি কারণে এই হোস্টিংটিকে বেস্ট বলা যেতে পারে। সে এইটাকে বিশ্লেষণ করছে, বিশ্লেষণ করে বলছে না ঠিক আছে। এরপর আমি তাকে বলছি আমি এই হোস্টিং এর অ্যাফিলিয়েট করতে চাই, আমি সত্যি এই হোস্টিং এর অ্যাফিলিয়েট করতে চাই, এই হোস্টিংটা আমার রিসেন্ট আমার নজরে আসছে, আমি এই হোস্টিংটা সম্পর্কে আগে জানতাম না।
তো এই হোস্টিং এর অ্যাফিলিয়েট করতে চাই, তুমি আমাকে 500 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে দিবে ইংরেজিতে, যেই আর্টিকেলটা হবে ছোট সেন্টেন্সে, সহজ শব্দে, ফ্রেন্ডলি টোনে। আমি আমার মতো করে সুন্দর করে তাকে বলছি, সে সুন্দর করে দেখেন একটা আর্টিকেল আমাকে লিখে দিছে। এই আর্টিকেলটা এখন আমি আমার ওয়েবসাইটে পাবলিশ করব। সরাসরি আমি এটা পাবলিশ করব না, আমি একটু একটু পরিমার্জন করব, আমি এটাতে আমার আরও কিছু তথ্য যোগ করব। আপনারা সরাসরি এইটাকেই পাবলিশ করে দিতে পারবেন। নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকলে পোর্টফোলিও ওয়েবসাইটে এই প্রেসেবল নিয়ে একটু লেখালেখি করলে মানুষ যখন প্রেসেবল থেকে হোস্টিং কিনবে তখন সে এসে ইউটিউবে সার্চ করবে, ঠিক আছে, প্রেসেবল রিভিউ। ওই রিভিউতে যদি আপনি পড়ে যান, মাসে টুকটাক এই আর্টিকেল থেকে মোটামুটি একটা ভালো একটা ট্রাফিক আপনি পাইতে পারেন। তো এই ট্রাফিক দিয়ে কিন্তু আপনি হ্যান্ডসাম একটা ইনকাম করে ফেলতে পারবেন জাস্ট হোস্টিং অ্যাফিলিয়েট করে। তো আমরা একজন ওয়েব ডেভেলপার হিসেবে ফ্রিল্যান্সিং করব। ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আমরা ফ্রিল্যান্সিং শুরু করার আগে আমরা 1 সপ্তাহ পরে থেকে হোস্টিং অ্যাফিলিয়েট শুরু করে দিতে পারবো। আমাদের ফ্রেন্ড লিস্টের আমার ফেসবুকের মধ্যে আমি মাঝে মধ্যেই শার্ট আউট দিলাম যে আমি এই বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করতে গিয়ে দেখলাম যে ই কমার্সের জন্য বেস্ট হোস্টিং হচ্ছে অমুক। আপনার ফ্রেন্ড লিস্টে যদি 500 ফ্রেন্ড থাকে, আপনি তো সবাইকে চেনেন না, কেউ না কেউ দেখেন এখানে ই কমার্স উদ্যোক্তা, সে চিন্তা করবো হোস্টিংটা তো নেওয়া যায়, তাহলে সে মনে হয় এক্সপার্ট, তার সাথে একটু কথা বলা যায়। ব্যাপারটা একটু ভাইবা দেখবেন। আমরা হোস্টিং অ্যাফিলিয়েট করব, এটা আমরা করবো অবশ্যই। এর পাশাপাশি আমরা যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখি, আমরা ফ্রিল্যান্সিং ছাড়া আর কি করতে পারি? আমরা রিমোট জব করতে পারি। আমি এই মুহূর্তে একটা আমেরিকান ফাউন্ডেশন এবং একটা আমেরিকান ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সিতে রিমোট জব করতেছি। আমার মাসে কাজ থাকুক আর না থাকুক, আমি মাসে স্যালারিটা ঠিক মতো পাই, মানে আমাকে 1 তারিখে স্যালারি দিয়ে দেয় আমার কোম্পানি। তো আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখেন, আপনাকে যে শুধু ফ্রিল্যান্সিং এর জন্য বসে থাকতে হবে ব্যাপারটা এরকমের না, আপনি রিমোট জব করতে পারবেন। রিমোট জব কোথায় পাবেন? আমরা তো এই যে হোস্টিং এর আছি না, চলেন আমরা হোস্টিং এর একবার নিচে চলে আসি। আপনি হোস্টিংয়ার না, আপনি যে কোনো বড় কোম্পানিতে তাদের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে আপনি খুঁজবেন কেরিয়ার, এই যে এখানে কেরিয়ার আছে, আপনি সার্চ করবেন কেরিয়ার, CARER। ক্যারিয়ার আসলে আমরা এখানে দেখতে পারবো যে হোস্টিংয়ার আসলে যেই ধরনের লোকগুলো নিতে চায় তাদের ক্রাইটেরিয়াগুলো এখানে দেয়া। একটা জিনিস মাথায় রাখবেন, এই ধরনের ব্র্যান্ডগুলা, বড় কোম্পানিগুলা কোনোদিন ফ্রিল্যান্স মানে আপওয়ার্ক বা ফাইবারে তারা জব পোস্ট করে না। আপনি শুনছেন কোনোদিন গুগল ফাইবারে গিয়ে জব পোস্ট করতে, বা গুগল কি বলে এটাকে, আপওয়ার্কে গিয়ে জব পোস্ট করতে? বড় কোম্পানি কোনোদিন যাবে না। মাইক্রোসফট কোনোদিন গিয়ে ফাইবারে গিয়ে জব পোস্ট করছে, আপওয়ার্কে গিয়ে জব পোস্ট করছে? করবে না, কারণ তাদের নিজস্ব ওয়েবসাইটেই তারা এই ধরনের চাকরির বিজ্ঞাপনগুলো দিয়ে থাকে। আমি আরো 1-2টা এক্সাম্পল আপনাকে দেখাবো। এখানে দেখেন ডাটা অ্যানালিটিক্স, হ্যাঁ, কাস্টমার সাকসেস, কাস্টমার নিয়ে যদি আমরা আসলে ওয়েব ডেভেলপার হিসেবে কাস্টমার নিয়েও কাজ করতে পারবো, টেকনিক্যাল সাপোর্ট। হ্যাঁ, তো আমরা দেখি এখানে ওয়েব ডিজাইনার, মার্কেটার, প্রোডাক্ট আছে কিনা, পিপল, মার্কেটিং, ফিনান্স, ইঞ্জিনিয়ারিং। আমরা ডিজাইনে যাইতে পারি, ডিজাইনে কি কি ডিজাইনার নিচ্ছে তারা? গ্রাফিক ডিজাইনাররা কিন্তু এখানে জব করতে পারে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এ আমরা দেখি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, হ্যাঁ, ডাটা অ্যানালিটিস্ট, এটাও সাইবার সিকিউরিটির জুনিয়র অফেন্সিভ সিকিউরিটি ইঞ্জিনিয়ার, লিনাক্স মিড লেভেল পিএইচপি ডেভেলপার, সিস্টেম ইঞ্জিনিয়ার, ওকে, সিনিয়র ব্যাক এন্ড ডেভেলপার, সিনিয়র ওয়েব সিনিয়র ফ্রন্ট এন্ড ডেভেলপার, সিনিয়র ফুল স্ট্যাক। এই যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ঠিক আছে। আমরা জাস্ট এখানে ক্লিক করি, আপনারা আছেন তো নাকি? জি ভাই, হ্যাঁ স্যার আছি। ওকে ফাইন। ওয়ার্ডপ্রেস ডেভেলপার তারা এই ক্রাইটেরিয়াগুলো এখানে লিখছে, দেখেন এই জবটা কিন্তু রিমোট, ঠিক আছে। এই জবটা করার জন্য আপনাকে ইউরোপে আমেরিকায় থাকতে হবে না, এই জবটা কিন্তু রিমোট। এই বিষয়গুলো আপনি একটু দেখবেন, তারা কি কি স্কিল চাচ্ছে, এই স্কিলটা আপনি রেডি হয়ে যান এই স্কিলটার জন্য, ঠিক আছে। আমরা দেখি এখানে স্যালারি 20 দিন হচ্ছে আপনার কর্মদিবস। আচ্ছা, তাদের একটা আপনার থাকে নির্দিষ্ট টার্গেট থাকে, কি বলে এটাকে আপনার, মানে তাদের একটা ওই যে সরকারি স্যালারির মতো তাদের একটা গ্রেড থাকে। হ্যাঁ, তো ওই গ্রেড অনুযায়ী তারা স্যালারিগুলো দেয়। আপনি ধরে নেন কমপক্ষে 2 থেকে 3 লাখ টাকা স্যালারি হবে এই জবটার, ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে
এই জবটার 2 থেকে 3 লাখ টাকা স্যালারি হবে। আমার হ্যালো কোকুন পেজের মধ্যে এই তাদের স্যালারি নিয়ে একটা আইডিয়া দেওয়া আছে। তো আপনি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে আপনি জাস্ট ওয়ার্ডপ্রেসে এই আপনার জীবনের একটা টার্গেট থাকবে যে আমি হোস্টিংকারে ঢুকে যাবো, হোস্টিংকারে আমি রিমোট জব করবো। তার মানে কি আপনাকে ফ্রিল্যান্সিং করতে হবে না। আপনি করেন, ফ্রিল্যান্সিং করেন। এখানে আপনি আমাদের মাস হচ্ছে 30 দিনে, আমি কখন 30 দিনই কাজ করি, 29 দিন না, আমি 30 দিনই কাজ করি। তো তাদের এখানে 20 দিন কাজ করতে হয়। তো 20 দিন কাজ করে আর বাকি 10 দিন আপনি ফ্রিল্যান্সিং করার সমস্যা কি? তার মানে কি আপনি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে আপনি রিমোট জব করতে পারবেন। বিদেশি কোম্পানিগুলো রিমোট জবের জন্য আপনাকে 20 ডে আপনাকে দিবে, যে 20 দিন আপনি জব করবেন, বাকি 10 দিন আপনি ফ্রিল্যান্সিং করেন। বা এখানে ওই যে 8টা 5টা ডিউটি বেশি সময় করায় না তারা। যদি করায় তাহলে তারা আপনাকে মোটামুটি ভালো একটা স্যালারির কি বলে এটাকে আপনাকে ওভার টাইম দিবে। হ্যাঁ, তো আমরা 8টা 5টার আগে পরেও তো আমরা আরো কিছু সময় পাই, তাই না? অফিসে যাইতে নর্মালি আমাদের ধরে নেন যে আপনি অফিসে যাওয়ার জন্য আপনাকে রেডি হইতে হবে 1 ঘন্টা লাগায়, আর অফিস শেষ হওয়ার পরে 1 ঘন্টা লাগায় আর অফিসে বসে থাকতে হবে, কারণ সিনিয়র স্যার বের হওয়ার আগ পর্যন্ত আপনি অফিস থেকে বের হইতে পারবেন না। আমি কিন্তু ফ্রিল্যান্সিং শুরু করার আগে 5 বছর জব করছি। আমি আমার যে কোনো একটা কোম্পানিতে চাকরি করার অবস্থায় কিন্তু আমি ফ্রিল্যান্সিংটা শিখছিলাম। তো অফিসার বের হওয়ার পরে আপনাকে বের হইতে হবে, আবার বাসায় আসতে লাগবে 1 ঘন্টা। এই দিক দিয়ে মোটামুটি আপনার 3 ঘন্টা শেষ। মানে অফিসে গেলেন 8টা 5টা ডিউটি করলেন, এখানে 9 ঘন্টা গেল, 9 ঘন্টার পরে আরো 3 ঘন্টা কত হইলো? 9-এর পরে 3 কত হয়? আহ, মোটামুটি 12 ঘন্টা আপনার ডিউটি যখন আপনি জব করতে যাবেন। আর আপনি এইখানে 8 ঘন্টা ডিউটি, মানে 8 ঘন্টায় আপনার ডিউটি শেষ হবে। এরপরে আরো 2-3 ঘন্টা দৈনিক আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, ইউ ক্যান ডু দ্যাট। আপনারা হোস্টিং আর এসে এই জবটা একটু দেখে নিন, এই জবটার স্কিলগুলো আপনারা একটু দেখে নিন। হ্যাঁ, বাংলাদেশি একটা কোম্পানি দেখাই আমরা। বাংলাদেশে অনেক ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি আছে। ও এল অলিও, একবার সোজা আমরা কেরিয়ারে চলে আসছি। হ্যাঁ, আমি এটা আজকে দেখিনি, অনেক আগে ভিজিট করছিলাম। তাদের এখানে ইউএক্স ইউআই ডেভেলপার নিতেছে, আর্টিস্ট। এই মুহূর্তে তারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার নিচ্ছে না, তারা কিন্তু নেয়। ঠিক আছে, আর তারা কিন্তু দেখেন স্যালারি দেখেন, দেখা যায় স্যালারি দেখা যায়। একটু সাউন্ড করুন তো, জি ভাইয়া দেখা যায়। কত স্যালারি হ্যাঁ কত? স্যার দেখাচ্ছে। 1 লাখ থেকে 1.5 লাখ স্যার। জি, 1 লাখ থেকে 1.5 লাখ টাকা স্যালারি দিবে, বাংলাদেশি কোম্পানি। ঠিক আছে, আহ, সামির ভাই আমাদের ইন্ডিয়া থেকে যুক্ত আছেন। আমি একটু আপনাদের ইন্ডিয়ান কোম্পানি দেখাই, মেবি ব্লক বোল্ট, এই ওয়েবসাইট সম্ভবত। VAULT, VAULT। আমরা একবার নিচে চলে আসি, তাদের এখানে দেখি কেরিয়ার আছে কিনা। এই যে কেরিয়ার আছে, এটা ইন্ডিয়ান কোম্পানি। এই যে তাদের স্যালারিগুলো। হ্যাঁ, সিও, কন্টেন্ট লিড, ওয়ার্ডপ্রেস, কাস্টমার সাপোর্ট। আপনি ওয়েব ডিজাইন শিখলে কাস্টমারকে সাপোর্ট দিবেন। কাস্টমারকে সাপোর্ট দেওয়া খুবই সিম্পল ব্যাপার, এখানে আপনাকে ডিজাইন করতে হবে না। কাস্টমার সমস্যায় পড়বে, তাকে সমাধান করবেন। স্যালারি কত? 40 থেকে 70 স্যার। জি, 40 থেকে 70। এটা মোটামুটি, এটা পাইতে হইলে আপনাকে 1 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে আপনার, তাই না? আপনি এই কোর্সটা শেষ করে না, যখন আমি আপনাকে যোগ্য মনে করবো, তখন আমি আপনাকে 1 বছরের এক্সপিরিয়েন্স দিব, যে আপনি ডব্লিউপি ব্রাভোতে 1 বছরের কাজ করছেন। আপনাকে তো তাকে দেখাইতে হবে যে আপনার 1 বছরের অভিজ্ঞতা আছে, তাই না? আপনি ভালো কাজ আচ্ছা। শিখেন। আমার এই ক্লাসটা ঠিক মতো সম্পূর্ণ করতে পারলে আপনি 100% শিওর আপনি এই কাজটা করতে পারবেন, 100% শিওর। আমার এই ক্লাসটা যদি ঠিক মতো করতে পারেন, তার মানে কি আপনি ঘরে বসে থেকে এই ধরনের হ্যান্ডসাম একটা স্যালারি ইনকাম করতে পারবেন। এর জন্য আপনাকে ফ্রিল্যান্সিং করতে হবে না। এবং এই জবটাতেও দেখবেন যে আপনার খুব মজা, এই জিনিসগুলো আপনারা দেখবেন। হ্যাঁ, তাদের এখানে এরকম 20-22 দিন ডিউটি করতে হবে, বাকি সময়গুলো আপনারা ফ্রিতে অনায়াসে কাটাইতে পারবেন। আপনার অভিজ্ঞতা বেশি থাকলে আপনাকে বেশি স্যালারি দিবে। 50,000 টাকা স্যালারি যদি ঘরে বসে থেকে ইনকাম করা যায়, ইটস হিউজ, তাই না? তো এই 3-4টা ওয়েবসাইটে ঢুকলাম, 3-4টা ওয়েবসাইটে কিন্তু আমি আপনাদেরকে ভালো কয়েকটা কাজ দেখাইছি।
আমি এই মার্কেট প্লেসগুলোতে কিভাবে রিমোট জব নিতে হয় এই বিষয়ে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করব, আপনারা কোর্সটা শেষ করেন। জাস্ট এখন মনে রাখেন যে আমরা রিমোট জব করতে পারবো, ঠিক আছে? আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখলে আমরা নিজেরা রিমোট জব করতে পারবো। এর পাশাপাশি কি করা যায়? এর পাশাপাশি আপনি ব্লগিং করতে পারেন। হ্যাঁ, ব্লগিং করতে পারেন, আপনি একটু লেখালেখি করতে পারেন। কি লেখালেখি করতে পারেন? WBEGI, আমরা চলে যাই WB বিগিনারে। ওয়ার্ডপ্রেস নিয়ে পৃথিবীর একেবারে সেরা কোম্পানিগুলোর একটা, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস বিগিনার। তারা ওয়ার্ডপ্রেস নিয়ে লেখালেখি করে, ছোট্ট ছোট্ট লেখালেখি, কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা মেনু ক্রিয়েট করতে হয়, কিভাবে থিম ইনস্টল করতে হয়, কিভাবে প্লাগইন ইনস্টল করতে হয়। এইটা আপনারা যারা ওয়েব ডিজাইন জানেন না তাদের কাছে মনে হবে যে অনেক কিছু, বাট এটা দুধবাদ। আপনি আমার 3টা ক্লাস করার পরে, আপনি ওয়ার্ডপ্রেসের উপর 3টা ক্লাস করার পরে এই ধরনের লেখালেখি শুরু করতে পারবেন। 3টা ক্লাস করার পরে এই ধরনের লেখালেখি শুরু করতে পারবেন। হাউ টু স্টার্ট এ ব্লগ, ক্রিয়েট ওয়েবসাইট, কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। ওয়ার্ডপ্রেস সিকিউরিটি এগুলো আপনারা বাদ দেন, এগুলো একটু অ্যাডভান্স টাইপের। সে আপনাকে দেখেন লিখবে যে আপনাকে একটা নিশ সিলেক্ট করতে হবে, আপনাকে হয়তো ফুড বা আপনাকে হেলথ নিয়ে কাজ করতে হবে, তারপর আপনাকে একটা ডোমেইন নির্বাচন করতে হবে, তারপরে একটা হোস্টিং কিনতে হবে, তারপরে আপনাকে একটা ওয়েবসাইট সেট আপ দিতে হবে, এই জায়গায় একটা থিম ইনস্টল করতে হবে, এই জায়গায় একটা প্লাগইন ইনস্টল করতে হবে, তারপর পোস্টে গিয়ে আপনি লেখালেখি শুরু করে দিবেন। এইভাবে আপনি একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। আর এই আর্টিকেলটা থেকে আপনি ধরে নেন কম করে হইলেও সে $1 মিলিয়ন ইনকাম করছে শুধু এই একটা আর্টিকেল থেকে। এই একটা আর্টিকেল থেকে সে কম করে হইলেও $1 মিলিয়ন ইনকাম করছে। দেখ, আমরা এটা বাদ দিলাম। আমরা এটা তো অনেক বড় কোম্পানি, পৃথিবীর অনেক বড় কোম্পানি, আপনি তো পৃথিবীর অনেক বড় বড় লোক হবেন না। আমি নর্মাল একটা ওয়েবসাইট খুঁজে বের করতেছি, শাউট মি লাউড নামে। এটা ইন্ডিয়ান একটা, আপনাদের বয়সের, আপনাদের চেয়ে বয়স কম হবে, হারিশ আর কি, হারিশ আগারওয়াল। এই যে, চিনেন তাকে কেউ? যদি চিনেন, স্যার চিনেন না, আপনাদের ইন্ডিয়ান, খুব বেশি বয়স হবে না। আমার আপনার চেয়ে বড় জোর 2, 4, 5 বছরের একটু বেশি হবে। সে তার ব্লগিং জার্নি মনে হয় এই কারণে শুরু করছে। এই তার এই অ্যাক্সিডেন্ট, তার জার্নি এই যে 2019 সালে শুরু করছে, সরি 2009 সালে, 9 সালে শুরু করছে। যখন তার অপারেশন হয়েছিল, এটা সে সুন্দর করে উপস্থাপন করছে। এই যে এটা হচ্ছে তার চেহারা। বয়স আমার আপনার চেয়ে বেশি হবে না, হইলেও খুব বেশি না, 2, 3 বছর। যাই হোক, আসলে আমি তাকে দেখাইতেছি সে আসলে কি করে। লেটসি সে আপনার কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসের একটা ফ্যাশন ব্লগ তৈরি করবেন এই বিষয়। শুধু ফ্যাশন ব্লগ না, সেও এই রকমের লেখালেখি করে কিভাবে আপনি একটা ব্লগ সাইট স্টার্ট করতে পারেন। বা একটু পরে প্রশ্ন নিচ্ছি। ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, ওয়ার্ডপ্রেসের ব্লগিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই জিনিসগুলো আপনারা সবাই জানেন ভাই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, আপনাকে একটা ভালো পেজ খুলতে হবে, ওইখানে দৈনিক 2-3টা পোস্ট করতে হবে, এই জিনিসগুলা শুধু বলা। ঠিক আছে, দেখেন সে লিখছে কি, সেও একই কাহিনী ঘুরাই ঘুরাই একই কাহিনী লিখছে। কিভাবে একটা ব্লগ শুরু করবেন, আপনাকে একটা নিশ সিলেক্ট করতে হবে, তারপর আপনাকে একটা হোস্টিং নির্বাচন করতে হবে, তারপর একটা ডোমেইন নির্বাচন করতে হবে, তারপর ওয়েবসাইট সেটআপ দিতে হবে, তারপরে আপনি লেখালেখি শুরু করে দিলেন। দ্যাটস ইট। চন্দন ভাই, এই কাজটা পারবেন আপনি? জি ভাইয়া। ওকে, ফাইন। এখন চলেন তো দেখি যে সে আসলে মাসে কত টাকা ইনকাম করে, একটা ধারণা করেন তো। একটা ধারণা করেন যে সে মাসে কত টাকা ইনকাম করতে পারে। অ্যান্সার দেন, আমার প্রশ্ন উত্তর দেন যদি কেউ জানেন। যেকোনো কোনো একটা আইডিয়া দেন, যে কোনো কিছু একটা, 2,000, 5,000, 10,000 কিছু একটা বলেন, আপনি একটু বেশি বলেন। শুধু ভাইয়া ব্লক ব্লক থেকে বলতেছেন? হ্যাঁ, সে তার এই ওয়েবসাইট থেকে কত টাকা ইনকাম করে? 50। ফলোয়ার স্যার কত? 2। $2,000। হুম হুম। ওকে। চন্দন ভাই কত বলছেন? আমি বাংলা টাকা বলছিলাম 50,000। 50,000 না? জি। আর কেউ কি একটু সাহস করে বলবেন, উত্তর দিবেন?
দেন একটা উত্তর দেন, সাহস করে দেন একটা উত্তর। 1 লাখ। নিলাম আপনার উত্তরটা, কাছাকাছি। আরো দু একজন। $20,000 প্লাস। $20,000 অনেক বলছেন, আচ্ছা ঠিক আছে, তারপর নিলাম। আর কেউ? এতক্ষণে চ্যাট জিপিটি জিজ্ঞেস করলে উত্তর দিয়ে দিত, দেখ আর নেব না। আমি এই প্রশ্নটা ক্লাস শুরু করার আগে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করছিলাম। হাউ মাচ মানি, এই যে তার ওয়েবসাইট লিংক ধরে বলছি, মেক পার মান্থ, ঠিক আছে? সে তার এই ব্লগ মানে এই হাউ মাচ মানি আপনারা দেখতেছেন, হ্যাঁ, আমি এখানে কিন্তু কোনো কিছু অপটিমাইজ করতেছি না। এই যে দেখেন হাউ মাচ মানি, তার ওয়েবসাইট লিংক একবার ডাইরেক্ট দিয়ে বলছি মেক পার মান্থ। আমি কিন্তু ওই যে হার্ষ আগারওয়াল তার কথা বলি নাই। তার একটা সুপার শপের বিজনেস থাকতে পারে, আমি কিন্তু তার কথা বলি না। আমি বলছি যে এই ব্লগ কত টাকা ইনকাম করে। এখানে কত লিখছে? এই যে দেখেন কত লিখছে, দেখা যায়? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে 70,000 থেকে $75,000 বছরে? পার মান্থ। পার মান্থ, লেটস ক্যালকুলেট। অনেক তো স্যার। অনেক হইলেও তো এটা আমার কিছু বলা নাই, চ্যাটজিপিটি উত্তর দিছে, সে তো অ্যানালাইসিস করে দিছে। এবং এই বিষয়টা এই যে এখানে লেখা আছে অলরেডি, এই যে আর্টিকেলের মধ্যে লেখা আছে, ঠিক আছে? সে কত টাকা ইনকাম করে, এটা কিন্তু আপনাদের ইন্ডিয়ান। এই যে দেখেন সুন্দর করে সে কিভাবে ইনকাম করে, এই বিষয়গুলো সুন্দর করে স্টেপ বাই স্টেপ তুলে ধরছে। হ্যাঁ, আমরা এখন বাংলা টাকা এটাকে ক্যালকুলেট করবো। আমরা 70 ধরলাম, আমরা 100, আজকেও আমি রেট পাইছি 117 টাকা করে, যদিও রেট 122 টাকা। কত আসে? 81,90,000। আপনি এরকম একটা ব্লগ ওয়েবসাইট বানাইলে প্রত্যেক মাসে একটা করে বাড়ি কিনতে পারবেন। এম আই রাইট? স্যার আপনার কি ফ্রিল্যান্সিং করা খুব দরকার? আপনার ফ্রিল্যান্সিং করা দরকার? না না স্যার। স্যার, দরকার নেই। বিশেষ করে মেয়ে মানুষ যারা আছেন, আরে আমি ক্লায়েন্টের প্যারা নিতে পারি না, আমি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারি না, আমার ইংরেজি তার সাথে কথা বলতে আমার ভয় আছে, অনেক রকমের সীমাবদ্ধতা আছে, আমার বাচ্চা লালন পালন করতে হয়, আমাকে স্কুলে যাইতে হয়, আসতে হয়, আমি এসে দিয়ে ক্লায়েন্টের রিপ্লাই করে চলে গেছে, এখন ক্লায়েন্টকে পাই না, মানে নানান সমস্যা। সো হোয়াট, স্টার্ট মেকিং ব্লগ, ঠিক আছে? এইরকম একটা ওয়েবসাইট থেকে আমি এটা কিন্তু বড় একটা ওয়েবসাইট দেখাইছি। আপনার শুরুতে মাসে ধরেন আপনার এই 1 কোটি টাকার দরকার নাই, দরকার আছে কোনো মাসে 1 কোটি টাকার দরকার? না স্যার। শুরু করার জন্য যা করা দরকার তাই করেন, শুরু করার জন্য। হ্যাঁ, আর এই ব্লগ সাইট আপনি আমার কোর্সের নেক্সট 7টা ক্লাস শেষে আপনি ব্লগ সাইটটা তৈরি করতে পারবেন আপনার নিজের জন্য। আগামী 7টা ক্লাস শেষ হইলে আপনি আপনার নিজের জন্য একটা ব্লগ সাইট তৈরি করতে পারবেন। আমি আমার সব স্টুডেন্টদেরকে বলি, কিন্তু খুব কম পরিমাণ স্টুডেন্ট কানে নেয়, আর যারা কানে নেয় তারা সাকসেস হয়, যারা কানে নেয় না তারা সাকসেস হয় না। একটা ব্লগ ওয়েবসাইট মেনটেন করলে সমস্যা কি? আমি একটু লেখালেখি করলাম, এখন চ্যাট জিপিটির যুগ, তারা প্রশ্নগুলো সুন্দর করে লিখে দেয়, লেখালেখি করলে সমস্যা কি? আচ্ছা গেল, আমরা কি করলাম? আমরা জানলাম যে আমরা ওয়েব ডেভেলপার হিসেবে আমরা অ্যাফিলিয়েট করতে পারি, আমরা ওয়েব ডেভেলপার হিসেবে আমরা রিমোট জব করতে পারি, হ্যাঁ, হ্যান্ডসাম স্যালারিতে। আমরা ওয়েব ডেভেলপার হিসেবে ব্লগিং করতে পারি। আর কি করতে পারি? আমরা একটা ওয়েবসাইট বানায় সেটা বিক্রি করে দিতে পারি। এটা কি বলেন, ওয়েবসাইটও বিক্রি করা যায়? হ্যাঁ, পুরান মোবাইল, টিভি, ফ্রিজ এগুলো যেমন বিক্রি করা যায়, আপনার মোবাইলও বিক্রি করা যায়, তবে সেটা পুরান দামে না, নতুন দামে। আপনার একটা ওয়েবসাইট আছে, সেটা আপনি বিক্রি করে দিতে পারবেন। তাইলে জিনিসপত্র পুরান হলে দাম কমে যায়, আমার ওয়েবসাইটের দাম কমে যাবে কিনা? না, আপনার ওয়েবসাইটের দাম কমবে না। চলেন আমরা একটু এক্সাম্পল নিয়ে আসি। আমরা চলে আসছি ফ্লিপকার্টে। ফ্লিপকার্ট হচ্ছে পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট ওয়েবসাইট, যেখানে ওয়েবসাইট কেনা বেচা হয়। কারণ আমাকে একটু ভেরিফাই করে নিক, কারণ আমি টুকটাক গুগল ওই যে হ্যাকিং ট্যাকিং রিলেটেড কিছু তথ্য সার্চ করি, এর জন্য এরা আমার সন্দেহের দৃষ্টিতে দেখে। আচ্ছা, এখানে এসে আপনি কি ধরনের ব্লগ মানে ওয়েবসাইট বানাবেন? ডেফিনেটলি একটা ব্লগ ওয়েবসাইট বানাবেন, লেখালেখি করবেন, যেহেতু এটা তো একটা ব্লগ ওয়েবসাইট, তাই না? আপনি তো ই কমার্স ওয়েবসাইট বানাচ্ছেন না, বা আপনি তো সফটওয়্যার বিক্রির কোনো ওয়েবসাইট বানাচ্ছেন না,
তাই না? ব্লগ ওয়েবসাইট আমরা এখানে সার্চ করি, ব্লগ ওয়েবসাইটগুলো কেমন দামে কেনা বেচা হয় এখানে আমরা জাস্ট আইডিয়া নিব। প্রথমে একটা ওয়েবসাইট দেখতেছি আমরা, যেই ওয়েবসাইটটা তারা বিক্রি করার জন্য আস্কিং প্রাইস চাইছে $3,88,000। কত চাইছে? উত্তর দেন, কত চাইছে? হ্যাঁ, 3,88,000 এটা কিন্তু ডলার। বাংলা টাকা না, এটা ডলার। ডলার। ক্যালকুলেশন করে দেখেন কত টাকা হয়। ওই বাস। এরপর আরেকটা ফুড অ্যান্ড ড্রিঙ্ক, মানে লেখালেখি করার জন্য আপনি বাসা বাড়িতে কি রান্না করতেছেন এই বিষয়টা নিয়ে লিখতে পারেন। কাচ্চি বিরিয়ানি কিভাবে রান্না করতে হয়, ঠিক আছে, স্যুপ কিভাবে বানাইতে হয়, এই লেখালেখিগুলো করবেন। 5 বছর 7 বছর 10 বছর লাগা একটা ওয়েবসাইট বানাবেন, তারপর এটাকে $1 মিলিয়ন বিক্রি করে দিবেন। 12 বছর ধরে সে সাইটটাকে পরিচালনা করতেছে, এখন সে প্রায় $1 মিলিয়ন যাচ্ছে, তাই না? এই যে আরেকটা, সে আরো বাড়ায় যাইতেছে। এই যে একটা গরিব ওয়েবসাইট পাইছি আমরা আমাদের মতো, হ্যাঁ, এই ওয়েবসাইটটাতে নিয়ে আসছি জাস্ট আপনি একটা ইন্সপিরেশন পাওয়ার জন্য। আপনাকে বেশি কাজ করতে হবে না, একটা কাজ ভালো করে করবেন, মন দিয়া করবেন। আপনি আপনার, জি, এই যে ব্লগ ওয়েবসাইটটা মোটামুটি কত দিনের পুরনো হলে এখানে কেনাবেচা করা যায়? আপনি কেনাবেচা করতে পারবেন। আপনি একটা ডোমেইন মাত্র কিনছেন, এই ডোমেইনটা এখানে না বিক্রি করতে পারবেন, কিন্তু এইটা ভ্যালুয়েবল হইতে হবে। হ্যাঁ, একটা ডোমেইন কিনছেন, ডোমেইনটাই একটা বিজনেস। মানে অনেক সময় দামি, মানে ভালো ভালো ডোমেইনগুলো কিন্তু কেনাবেচা হয়, ভালো ভালো ডোমেইনগুলো কেনাবেচা হয়। পূর্বাচল ক্লাব নামে একটা ডোমেইন আছে, এটা আর আছে 15 মিনিট। আমি নতুন একটা লিঙ্ক ক্রিয়েট করবো। হ্যাঁ, ঠিক আছে। নতুন একটা লিঙ্ক ক্রিয়েট করবো কি কারণে, কারণ আমাদের এখানে স্টুডেন্ট কম, তো মোস্ট অফ কেস ক্লাসগুলো 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, এর জন্য আমি এটাকে রিনিউ করি নাই। আচ্ছা, এই ডোমেনটা যে purvachalclub.com, এই ডোমেনটা আমি যতটুকু জানি এরাও এরকমের কোটি টাকার মতো দাম চাচ্ছে। এরপরে আপনারা জানেন যে facebook.com.bd নামে একটা ডোমেইন $6 মিলিয়ন চাইছে। আমাদের বাংলাদেশে একজন লোক কিনা রাখছে, ফেসবুক সেটা নিতে চায়, এর জন্য ফেসবুককে $6 মিলিয়ন দিতে হবে। এটা নিয়ে কোর্টে মামলা চলতেছে, কিন্তু সেও দিবে না। চলো আমরা একটু যাই দেখি এটার দাম এখন কমছে কিনা। facebook.com.bd সাইড ডাউন, তাহলে কি লেনদেন হয়ে গেছে? লেনদেন মনে হয়ে গেছে। মানে একটা ডোমেইন, আপনি ভালো একটা ডোমেইন কিনা আপনি আজকে বিক্রি করতে পারবেন যদি মনে করেন যে ডোমেইনটা আসলেই ভ্যালুয়েবল। আর একটা ওয়েবসাইট আপনি বানাইলেন, বানায়া এই ওয়েবসাইটটা থেকে ইনকাম জেনারেট করা শুরু করলেন। আপনি যদি একটা ওয়েবসাইটে $100 পার মান্থ ইনকাম করতে পারেন, এই ওয়েবসাইটটা $3,000 বিক্রি করতে পারবেন সর্বনিম্ন। মানে ওয়েবসাইটের ইনকামের 30 গুণ, আপনার ওয়েবসাইটের ইনকামের সর্বনিম্ন 30 গুণ টাকায় এইখানে ওয়েবসাইটগুলো বিক্রি হয়। আপনি যদি $100 ইনকাম করেন, আপনি $3,000 বিক্রি করবেন। আপনি যদি $3,000 পার মান্থ ইনকাম করতে পারেন, তারপর ক্যালকুলেট করলে বের হয়ে যাবে যে কত টাকা আপনি ইনকাম করতে পারবেন। মাথা নষ্টের, মানে ওয়েবসাইট বিক্রি করাটাও মাথা নষ্টের ব্যাপার। একটা ওয়েবসাইট বিক্রি করে আপনি 5 তলা বাড়ি কিনতে পারবেন। একটা বাড়ি করার জন্য একেবারে জীবনটা নষ্ট করে ফেলতে হয়, ঠিক আছে? মাথার চুল পাকার আগ পর্যন্ত বাড়ি খুব কম মানুষ করতে পারছে, অথচ আপনি একটা ব্লগের মধ্যে যদি ওই পরিমাণ সময় দেন, এই ব্লগটা বিক্রি করে আপনি 5 তলা বাড়ি, একবারে রেডিমেড বাড়ি কিনতে পারবেন। তাহলে কি আমরা এইভাবে ট্রাই করতে পারি? হ্যাঁ স্যার, বাড়ি। তাহলে আমরা কি শিখলাম? আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি, ডোমেইন এবং হোস্টিং এর। এটা মজার কাজ কিন্তু এবং খুব সহজ। আমরা রিমোট জব করতে পারি, আমরা ব্লগিং করতে পারি, হ্যাঁ, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখালাম যে আগারওয়াল করে আমরা ওয়েবসাইট বিক্রি করতে পারি, ঠিক আছে? আমরা ওয়েবসাইটে মানে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন রকমের থিম প্লাগইন বানায় আমরা বিক্রি করতে পারি। যেমন আমরা ডব্লিউপি বিগিনারে যদি যাই, তাদের অনেক প্রোডাক্ট আছে। হ্যাঁ, নিচে যদি আপনি নামেন দেখবেন যে তাদের অনেক প্রোডাক্ট, এই যেগুলো হচ্ছে তাদের প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো তাদের বিক্রি হয়, তাদের ওয়েবসাইটে বিক্রি হয়। আপনি একটা প্রোডাক্ট বানাইলেন, এই প্রোডাক্টটাকে বিক্রি করা শুরু করলেন, বিক্রি করলে আপনার ওয়েবসাইটে বিক্রি করতে পারবেন, বা আপনি বিভিন্ন রকমের মার্কেটিং করে প্রোডাক্টটাকে বিক্রি করতে পারবেন। আমরা যেমন সহজ মনে করি যে জামা গিয়ে কিনবো, কিনাই না বিক্রি করবো, বিক্রি করলেই আমাদের লাভ হবে, ব্যাপারটা এরকমের না। এই রকমের 1 বা 2% পিপল সফল হয়েছে,
আপনি যদি একটা প্রোডাক্ট বানান, সেই প্রোডাক্টটাকে যদি বিক্রি করা শুরু করেন, ওইখান থেকে একটা হ্যান্ডসাম একটা প্রফিট জেনারেট করা পসিবল। তো আমি এই মানে বিস্তারিত বললে আপনাদের এই বিষয় নিয়ে অনেক বিস্তারিত বলা যাবে, আমি বিস্তারিত যাচ্ছি না। আপনি বিভিন্ন রকমের ওয়ার্ডপ্রেসের থিম বা প্লাগইন বানায় বিক্রি করতে পারেন। আমি একটা ক্যালকুলেশন করে আসি। আমরা চলে আসছি থিম ফরেস্টে। থিম ফরেস্ট থেকে আমরা একটা ওয়ার্ডপ্রেসের একটা পপুলার একটা আইটেম ক্যালকুলেট করব যে আসলে কত টাকা কেনা বেচা করা পসিবল। আভাডা এই একটা থিম দাম হচ্ছে $69, যেটা এখনো পর্যন্ত 1,24,000 বার সেল হয়েছে। চলেন দেখি কত হয়। বিক্রি হয়েছে কতবার? 1,24,000, তারপর হচ্ছে না 1 লক্ষ না, 10,24,000, ঠিক আছে। গুণ বিক্রি হয়েছে কত? 6,9, মানে $69। এটা হচ্ছে ডলার, এটা যেটা বের করছি আমি বাংলা টাকাটা বের করি 117, আমি বেশি ধরলাম না। কত আসছে? 1,10,000 কত আসছে বলেন? দেখা যায় না? 826 কোটি ভাইয়া। এই একটা থিম 826 কোটি, মানে 800 কোটির বেশি বিক্রি হয়েছে। আমি আরেকটা লিঙ্ক ক্রিয়েট করতেছি, হ্যাঁ, আমাদের ক্লাসের জন্য। স্যার একটা কোশ্চেন করে নেই এই ফাঁকে। জি শিওর। এই যে রিমোট জবের ক্ষেত্রে, হ্যাঁ, হুম, এটা কি অফিস করার সিস্টেমটা কি এটা? আমি যেভাবে অফিস করি, সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমাকে ডিউটি করতে হয়, হ্যাঁ। আমি মানে আমার আপনার ঘরে বসে নাকি অন্য হ্যাঁ কোনো হ্যাঁ, অফিসে যাই? আমি বলতেছি, আমি আমার ঘরে বসে আমি লুঙ্গি পরে, অনেক সময় টি শার্ট পরে, আবার গরম লাগলে স্যান্ডো গেঞ্জি পরে আমি ডিউটি করা শুরু করি। এখন এখন আমি ধরেন কাজটা আমি আমি বলি, আপনি যে প্রশ্ন করবেন জি। আমি উত্তর দিই। আমি কাজটা কি করি, ক্লায়েন্ট করে কি আমাকে যখন কাজ দেয়, তারা অ্যাসানা নামে একটা টুল আছে, এই টুলের মধ্যে সবার কাজ মানে বন্টন করা থাকে। আমি তো ওই কোম্পানিতে একা জব করি না, আরও অনেক ডেভেলপার আছে, ডিজাইনার আছে। ডিজাইনারের জন্য, ডেভেলপারের জন্য আলাদা আলাদা ব্যক্তি হিসাবে মেনশন করা থাকে কার কি কাজ, এটা কোম্পানি স্পেসিফাই করে দেয়। হুম, যদি কোনো ক্ষেত্রে ইমার্জেন্সি যদি কাজ হয়, সেক্ষেত্রে কি করতে হয়, আমাদেরকে ওভারটাইম করতে হয়। আমাকে যদি মানে 12টার পরে আধা ঘন্টা আমি কাজ করি, সেক্ষেত্রে আমাকে আওয়ারলি ভিত্তিতে আমাকে পেমেন্ট করে। এখন আমি কি আসলে কাজ করি নাকি ঘুমাই, সেটা কোম্পানি জানবে কিভাবে? আসলে এখানে চিটারি করার অনেক সুযোগ আছে। আমাকে দিয়ে কোম্পানি কাজ করায়, কাজ করানোর পরে কোম্পানি যদি আমার প্রতি স্যাটিসফাই না থাকে, আমি কি কোম্পানির বাগিনা লাগি যে আমাকে রাখবে? হুম, আমাকে সে সেটাই তো। বাদ দিয়ে দিবে। আমাদের বাংলাদেশে অনেক মানুষ রিমোট জব করতে গিয়ে খুব বেশি দিন টিকে না। না টিকার এটা একটা কারণ হচ্ছে যে আমাদের অনেক যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও কাজ দেয় কোম্পানি বিশ্বাস করে, কারণ বিদেশিরা ওই না বলাটা, তারপর হচ্ছে ওই চিটারি বাটপারি তাদের মধ্যে নাই, তারা সবাইকে বিশ্বাস করে। যদিও আমরা বাঙালিরা বহুবার বিশ্বাস ভঙ্গ করছি। আমি যেই কোম্পানির সাথে কাজ করি, গত 12-14 বছর আগে এই কোম্পানির সাথে কাজ শুরু করছিলাম আমি, হ্যাঁ। আমার অনেক পুরনো কোম্পানি, আমাকে খুব ভালো করে চিনে জানে। তো বাংলাদেশের অনেকে এখন রিমোট জব করতেছে, তার মানে কাজটা আপনি যখন করবেন, আপনি ঘরে বসে থেকে লুঙ্গি পরে বা আপনি আপনার পরিবেশ অনুযায়ী কাজ করবেন, তাহলে কি কোম্পানির সাথে আমাকে কথা বলতে হয় না? হ্যাঁ, কোম্পানির সাথে আমাকে কথা বলতে হয় কোম্পানির ডে টাইমে। অনেক ক্ষেত্রে সেটা আমাকে আমার রাত 9টা বা 10টার দিকে করতে হয়। আমি দিনের বেলা কাজ করি, আমার ডিউটি করি, রাতে আমি যখন আমাকে অনেক সময় মিটিং করতে হয়। অন এভারেজ প্রত্যেক সপ্তাহে একটা করে মিটিং থাকে আমার, কোনো কোনো সময় মিস হয়। সপ্তাহ বা 15 দিনের মিটিং থাকে, আমার সাথে কথা বলে কখন কী অবস্থা, কোনো সমস্যা থাকলে জানাও, জাস্ট একটু শাট আউট। কোম্পানিতে যত এমপ্লয়িগুলো আছে, আমি যে কোম্পানিতে জব করি, কোম্পানির ওনার একজন মেয়ে, এবং কোম্পানির সাইজ অ্যারাউন্ড 20 এমপ্লয়ি, 20 জনের মতো স্টাফ তাদের। তো প্রত্যেকের সাথেই সপ্তাহে অন্তত পক্ষে একবার করে আধা ঘন্টার মিটিং করার চেষ্টা করে। তবে সব কোম্পানি এরকম মিটিং করে না, কোনো কোনো কোম্পানি মিটিং করে। আর মাসের স্যালারিটা মাসের 1 তারিখেই আমাকে আমাদের সবাইকে রিকোয়েস্ট করতে হয়, এবং আমরা ঘুম থেকে ওঠার আগে কোম্পানি মেসেজ করে রাখে যে আজকের ভিতরে যেন তোমাদের সবার ইনভয়েস আমার অ্যাকাউন্টে চলে আসে। যার ইনভয়েস আসবে না, তার টাকা পাইতে 3 দিন দেরি হবে। মানে এটা হচ্ছে আমাদের জন্য থ্রেট। তো বিশেষ করে আপনার ইউরোপ আমেরিকান যখন কোনো কোম্পানিতে কাজ করবেন, আপনি নিশ্চিত ধরে রাখেন যে কোনো একজন ভদ্রলোকের সাথে কাজ করতেছেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে যে ব্লগের ব্যাপারে স্যার, হ্যাঁ। হুম,
চ্যাট জিপিটি এই যুগে, হ্যাঁ, ব্লগ আমাদের কতটুকু দরকার? মনে মনে করেন আমি চ্যাট জিপিটির কাছ থেকে হেল্প নিয়ে ব্লগ লিখলাম, হুম তাই না? হুম হুম তো ওইটা তো এখন যে কেউ ওই ব্লগটা না পড়ে চ্যাট জিপিটির সাথে তো এঙ্গেজ হতে পারে, তাই না? হুম আমি আপনি তো হই। সেক্ষেত্রে এখন বিষয় হচ্ছে আম, আমি ব্যাপারটাতে ডিটেল যাব না, হ্যাঁ, আমি আপনাকে মানে ব্লগিং ব্যাপারে একেবারে ডিটেল বলবো না, হ্যাঁ, আমি জাস্ট আমি যেটুকু বুঝি আমি এইটুকু আপনার সাথে শেয়ার করি। এই চ্যাট জিপিটি তথ্যটা কোত্থেকে দেয়? চ্যাট জিপিটি ওই মানুষের কাছ থেকে নেওয়া তথ্য ওর অ্যালগোরিদমে সেট করে রাখে, সেটাই সাপ্লাই দেয় ও। জি, আমি এই যে এই তথ্যটা যদি দেখি এখানে চ্যাট জিপিটি কি করছে, এখানে কোড করে দিছে, তাই না? জি 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 আমাকে বিশ্বাস করেন, আমি এই লিঙ্কগুলোতে কিন্তু গেছি, জি। ঠিক আছে, আমি এই লিঙ্কগুলোতে গিয়ে, মানে আপনি যখন গুগলে সার্চ করবেন তখন কি হয়, হুম হুম গুগল আপনাকে অনেকগুলা পসিবল উত্তর দেয়, ঠিক আছে, গুগলে হুম। যখন সার্চ করবেন গুগল আপনাকে অনেকগুলো পসিবল উত্তর দেয়। আর চ্যাট জিপিটি কি করে, আপনাকে এই এতগুলো উত্তর দেয় না, চ্যাট জিপিটি আপনাকে একটা এটা- উত্তর দেয় এবং এই উত্তরটা সে কোত্থেকে নিছে এই রেফারেন্সটা এখানে দিয়ে দেয়। আপনি কি করবেন, যখন এটা পড়বেন তখন আপনি ওয়েবসাইটটাতেও যাবেন, মানে দিন শেষে ঘুরে ঘুরে ব্লগিং ঠিকই আছে কিন্তু শুধু সার্চ ইঞ্জিনের ব্যবসাটা একটু ডাউন, বুঝতে পারছেন? আচ্ছা ব্লগিং এর ব্যবসা ডাউন হয় নাই, সার্চ ইঞ্জিনের ব্যবসা ডাউন হয়েছে। এখন সার্চ ইঞ্জিনের ব্যাপারটা হচ্ছে কি, সার্চ ইঞ্জিন এখন ওই এআই নির্ভর হয়ে গেছে, ঠিক আছে। আর ধরে নিলাম আমরা একটু ডাউনই হয়েছে, ধরে নিলাম এআই এর যুগে আসলে সব কিছুই ডাউন হয়েছে, বা আমরা এই ধরেন আমরা এআই দিয়ে লিখলাম, তা আমরা তো শুরু করলাম, আমি যদি ব্লগিং করি আজকে, আজকে শুরু করলে 3 মাস পরে আমার অভিজ্ঞতা হবে কত, 3 মাসের অভিজ্ঞতা, 3 বছর পরে আমার কত অভিজ্ঞতা হবে, 3 বছরের 3 বছর। অভিজ্ঞতা। আজকের কাজ শুরু করার কাজ আর 3 বছরের পরের অভিজ্ঞতা কি আমার সেম থাকবে? তখন তো আমি সেরা একজন না, ব্লগার। যদি আমি ব্লগিং হুম হুম। করি তখন তো আমি একজন সেরা একজন ব্লগার নাকি? জি জি। আজকে আমার লিখতে গিয়ে হাত কাঁপবে, আজকে আমি লিখতে গিয়ে আমার মাথায় কোনো আইডিয়া আসবে না, কিন্তু 3 বছর পরে তো আমি ধাপ ধাপ হাঁটতে চলতে ঘুরতে ফিরতে গিয়ে আমি আমার নতুন করে আমার মাথায় আইডিয়া আসবে, তাই না? হুম। তো যে কোনো কাজই আপনি শুরু করবেন, শুরু করার সময় একটু স্ট্রাগল আপনাকে করতেই হবে, সেটা ব্লগিং হোক, সেটা অ্যাফিলিয়েট হোক, যে কোনো জায়গায় হোক। তবে ভাই আমি আমার, আমি নিজে প্রাউড ফিল করি, একটা কারণ সেটা হচ্ছে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে লেখাপড়া করছি। আমি আরও একটা বিষয়ে প্রাউড ফিল করি, সেটা হচ্ছে আমি একজন ওয়েব ডেভেলপার। আমি আরও একটা বিষয়ে প্রাউড ফিল করি, সেটা হচ্ছে আমি এই ওয়েবের সিকিউরিটি আমি খুব ভালো বুঝি, ঠিক আছে, জি। এবং আমি নেক্সটে চাচ্ছি ওয়েবের এবং সাইবার সিকিউরিটির বিষয়টাকে খুব ভালোভাবে আমার দখলে নিয়ে আসার জন্য। আপনাদের এরকম প্ল্যান থাকতে হবে, আমি 4 মাসের ক্লাস করব, 4 মাসের ক্লাস করার পরে আমি দুনিয়া উল্টায় ফেলবো, এটা সম্ভব না ভাই। আমার যে 4 মাসের ক্লাস, 4 মাসের ক্লাস করে আপনি দুনিয়া উল্টায় ফেলতে পারবেন না, 4 মাসের ক্লাস শেষে আপনি শুরু করতে পারবেন। দিন যাইবে আপনার অভিজ্ঞতা বাড়বে, দিন যাবে আপনার অভিজ্ঞতা বাড়বে, আপনি নতুন কিছু শিখবেন, আপনি নতুন সমস্যায় পড়বেন, নতুন কিছু সমাধান করবেন, এইভাবে আপনি এক সময় অভিজ্ঞ হয়ে যাবেন, ঠিক আছে। এখন তো একজন মেন্টর লাগতেছে, তখন অনেক সময় নিজের সমস্যার নিজেই সমাধান করে ফেলবেন। তো এই হচ্ছে বিষয়, আপনি আজকে শুরু করছেন, যেটা দিয়ে শুরু করছেন এইটাতে আপনি থাকবেন না, ভবিষ্যতে আপনি আপনার স্কিল আরও আপডেট করবেন। আজকে আমি আপনাকে ড্রাগ অ্যান্ড ড্রপ শিখাইতেছি, আপনি পরে কি করলেন, এইচটিএমএল স্ট্রাকচারটা একটু শিখে ফেলি, শিখতে সর্বোচ্চ যদি লাগে আপনার 5 থেকে 7 দিন বা 10 দিন, ধরে নিলাম আমি আপনার 2 মাস লাগলো, তাহলে তো আপনি এইচটিএমএল স্ট্রাকচার শিখে গেলেন, পরের 2 মাস লাগে আপনি সিএসএসটা শিখে ফেললেন, তাহলে তো আপনি কাস্টমাইজেশনটা খুব ভালো করে পারবেন, তাই না? এরপরে হুম যদি হুম। ধরেন আপনি দেখতেছেন যে আপনার সুবিধা হচ্ছে, তখন আপনি পিএইচপিটা শিখতে সমস্যা কি? কেউ বলে কোডিং না, ডেট, অবশ্যই। কেউ বলে কোডিং ডেট, কেউ বলে ওয়েব ডিজাইন ডেট, এই তর্কেও আমি যাব না। আমি বলবো চ্যাট জিপিটি, কেউ কারো যদি আমার সাথে এই বিষয় নিয়ে কথা বলার থাকে, আপনি ক্লাস শেষে আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বললেন। এই চ্যাট জিপিটি বা অসুবিধা নেই, না জাস্ট হচ্ছে জানার জন্য আর না কি, না, যে আমি আমরা আপনাদের কি- জানার জন্যই বলতেছি, এই এআই যেটা আসছে এটা ওয়েব ডেভেলপারদের জন্য সুবিধা হওয়ার জন্য আসছে। সুবিধা কি? না না। হ্যাঁ, অন্য হুম সেক্টরের যেমন, আমি আগে আমার লেখালেখি করার জন্য আমার আর্টিকেল রাইটার লাগতো, আমার এখন আর্টিকেল রাইটার লাগে না। আগে আমার জি। ডিজাইনার ছিল, যদিও এখন ডিজাইনার আছে, আমার ফ্রিল্যান্স বেস ডিজাইনার আছে, কিন্তু মোস্ট কেস আমি ক্যানভা থেকে নিজের ডিজাইন নিজে করে ফেলি, ঠিক আছে। তো হুম ওই সব ক্ষেত্রেগুলো, যেই কাজগুলো বোরিং, একই কাজ বারবার করতে হয়, ওইগুলোতে সমস্যা হয়েছে। এখন একটা হুম ওয়েবসাইট যদি আমার ক্লায়েন্ট বানায়, সে এআই দিয়ে বানাইছে, বানানোর পরে আবার আবার খোকন রে খুঁজতে হবে, খোকন দেখা তো এই কোডটা কীভাবে আপডেট করা যায়, খোকন দেখা তো এই কোডটা কীভাবে আপডেট করা যায়, তার কাস্টমাইজেশন করার জন্য একজন ডেভেলপার লাগবেই। তো হুম। এর জন্য আমি নিজে প্রাউড ফিল করি। আর যাই হোক, আমি আবার আমার টপিকে ফেরত আসি, হ্যাঁ।
জি। কারোর কোনো প্রশ্ন থাকলে এই ফাঁকে করতে পারেন, আরো একটু কথা বলে নিই। আর কেউ যদি ঘুমান, কেউ যদি ক্লাস রেখে খাইতে বসে থাকেন, তাহলে কিন্তু বিচার হবে। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি চন্দন ভাই। এখানে ওই যে ওয়েবসাইটের থেকে জব খোঁজার বিষয়টা, আমরা এখানে এগুলো কোথায় খুঁজে পাবো ভাইয়া, এই যে ওয়েবসাইট গুলো? হুম, আমি ডিরেক্ট ওয়েবসাইটে ঢুকে গেছি। আপনি যদি জব করতে চান, আপনি হোস্টিংয়ারে ঢুকবেন, হোস্ট ক্যাটারে ঢুকবেন। আমি যে ব্লগ বলতে, এই বিষয়গুলো আমি কোত্থেকে জানছি, এই বিষয়গুলো আপনি জানবেন লিঙ্কডিনে। জি লিঙ্কডিন থেকে জানবেন যে কে কোথায় কোন কোম্পানি জব খুঁজতেছে। আমি এই যে ব্লগ বোল্টের ব্যাপারটা আমি জানতাম যে তারা জব পোস্ট করছে লিঙ্কডিনে। হ্যাঁ, জি। ব্লগ বোল্ট তো ইন্ডিয়ান কোম্পানি। তো এদের আরও একটা ওয়েবসাইট আছে মেল কেয়ার। ওই যে মেল কেয়ার তো আপনি চিনেন মনে হয়। হেলথকেয়ার, হ্যাঁ হ্যাঁ। মেল কেয়ার আপনি চিনেন তো। মেল কেয়ার, ব্লগ বোল্ট দুইটা একই প্রতিষ্ঠান। হ্যাঁ, জি তো দুইটা প্রতিষ্ঠানই এরা লোক নেয়, 12 মাসে লোক নেয়, কারণ এটা বড় প্রতিষ্ঠান, 12 মাসে লোক নেয়। এরকমের বড় বড় প্রতিষ্ঠান যারা আছে, কেউ ওই ফাইবার আপওয়ার্কে যায় না, তারা তাদের নিজেদের ওয়েবসাইট থেকেই সেরাদেরকে খুঁজে বের করে। তো যদি রিমোট জব করতে চান, তাহলে ওই ওয়েবসাইটগুলোতে থাকতে হবে, লিঙ্কডিনে থাকতে হবে। হ্যাঁ, লিঙ্কডিনে থাকতে হবে, ওই সব ওয়েবসাইটগুলোতে থাকতে হবে। আপনি তো আমার ডিরেকশন অর্ধেক ফলো করেন। ভাই আরেকটা প্রশ্ন ভাইয়া, এখানে ওই যে আমি একটা ডোমেন নিয়েছিলাম, তো 1 বছর পর আমি ওটা রিনিউ করি নাই। এখানে আমি যদি কয়েক বছর পর এটা রিনিউ করতে চাই, এখানে কোনো সমস্যা হবে? কয়েক বছর পর ডোমেনটা আপনি রিনিউ করতে চান, 1 বছর পরে যদি আপনার দখলের বাইরে চলে গেল, তারপর যদি আমি কিনা ফেলি, তাহলে আপনি কিনবেন কোত্থেকে? এটা এটা কি ভাইয়া অন্য কেউ কিনতে পারবে এরকম? হ্যাঁ, 1 বছর পরে আরেকজন কিনতে পারবে যদি আপনি রিনিউ না করেন। ও আচ্ছা। কারো কোনো প্রশ্ন? আমি প্রশ্ন নিতে চাই। আমি চাই আপনারা আমার সাথে কথা বলেন, ভাই হিসেবে যখন কথা বলবেন, তখন বিষয়গুলো আপনাদের মানে অজানা বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আরেকটা কোশ্চেন করেই ফেলে নাকি? আমি আরেকটু বলে নিই। আপনি জি। যখন প্রশ্ন করবেন, হয়তো চিন্তা করবেন যে আমি প্রশ্ন করলে মানুষ আমাকে কি বলবে, বা বাকিরা তো সবাই এক্সপার্ট, আমার প্রশ্নটা তো হচ্ছেই না। আমার এখানে কিন্তু বিভিন্ন রকমের লোক আছে। আমি কিন্তু সর্বশেষ বেঞ্চের যে স্টুডেন্টটা, ওই স্টুডেন্টের জন্য ক্লাস করতে আসছি এখানে। সর্বশেষ বেঞ্চের যে স্টুডেন্টটা, তার জন্য ক্লাস করতে আসছি। এখন আপনি বললে কে কি মনে করবে, এটা তার মনে করার বিষয়। আপনি মাথায় কিছুই রাখেন না, আপনি জাস্ট একটা জিনিস মনে রাখেন, এই একটা জিনিস মনের ভিতরে ঢুকে ফেলেন, একবারে গাইতে ফেলেন যে আজকে যদি আপনি প্রশ্ন করেন, হয়তো আজকে আপনার মাথা নিচু হয়ে যাবে। আর আজকে যদি প্রশ্ন না করেন, সারা বছর আপনার, সারা জীবন আপনার মাথা নিচু হয়ে থাকবে এই বিষয়টাতে। বুঝতে পারছেন আমি কি বুঝাইছি? হুম হুম হুম। আজকে যদি আপনি প্রশ্ন করেন, বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আপনি জানেন না, আপনি জানতে চাইছেন, হয়তো মানুষ মনে করবে, এটা আপনার ধারণা, মানুষ হয়তো মনে করবে আরে সিম্পল বিষয়ে জিজ্ঞেস করে, হয়তো আপনি একটু ছোট হলেন, আপনার মাথাটা একটু নিচু হয়ে গেল, তাতে কিছু যায় আসে না। কিন্তু আজকে যদি আপনি প্রশ্ন না করেন, তাহলে সারা জীবন এই একটা বিষয় আপনার মাথা নিচু হয়ে থাকবে। সুতরাং সারা জীবন মাথা নিচু না কইরা আজকের প্রশ্নটা আজকে করেন। না বুঝতেছেন, আমাকে প্রশ্ন করেন। একবার ভাই বেসিক বিষয়, একবার বেসিক বিষয়টা আমাকে প্রশ্ন করেন, নো প্রবলেম। জি যে আমি আসলে কোশ্চেনটা করবো যে হোস্টিংকারের যে ক্যারিয়ার এক্সপিরিয়েন্সটা আপনি দেখালেন না ওখানে, হ্যাঁ, হ্যাঁ। ওদের ওদের যে ডিমান্ড, এখানে যে ডিমান্ড গুলো দেওয়া আছে, আপনার এই কোর্স শেষে কি আমাদের এই ডিমান্ড গুলো কি ফিল আপ হবে? যেমন জাভা স্ক্রিপ্ট, সিএসএস, না না এইচটিএমএল। না 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 না, এটা হবে না। জাভাস্ক্রিপ্ট আমি আপনাদেরকে শিখাবো না, আর সিএসএস, এইচটিএমএল এগুলোও শিখাবো না। আমি আপনাদের বলছি, আমার এই ক্লাসে হবে কি, ড্রাগ অ্যান্ড ড্রপ। হ্যাঁ, হোস্টিংগারের সম্ভবত যদি কাস্টমার সাপোর্টে থাকে, কাস্টমার সাপোর্টে ঢুকে যেতে পারবেন। আর আমার এই কোর্সটা শেষ করার পরে আপনি 3 থেকে 4 লাখ টাকার জব পাবেন, এইটা ভাবেন না। আমাদের আমরা পাবো, হ্যাঁ, কিন্তু এর জন্য আমাদেরকে 1 বছর অপেক্ষা করতে হবে। আমি আপনাকে বলছি সিএসএসটা শিখে ফেলেন, এইচটিএমএলটা শিখে ফেলেন। এইচটিএমএল শিখতে সর্বোচ্চ 1 মাস, সিএসএস শিখতে সর্বোচ্চ 1 মাস, জাভাস্ক্রিপ্ট শিখতে আমি ধরে নিলাম 2 মাস, আর পিএইচপি শিখতে ধরে নিলাম আরও 2 মাস। কয় মাস হইল? আমার এই ক্লাসটা শেষ করার পরও বাকি যে সময়টুকু আছে, এই সময়টুকু যদি আপনি এইটুকু শিখে ফেলেন, তাহলে আজকে শুরু করলে, মানে আজকে যদি শুরু করেন, আপনি নেক্সট ইয়ারে আজকের দিন আসার আগেই আপনি হোস্টিংগারে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এগুলো স্যার আপনি শেখা পরবর্তী সময়ে আপনার কোথা থেকে শিখবো? আপনার থেকেই তো? আমিই আছি আপনার জন্য, আপনার গাইড হিসেবে আমিই আছি। আমি আটকা না গেলে না, পরে হুম, ভাই এই যে মানে এই কোর্সে যেটা শেখালেন তো শিখালেন, আপনার তো কোর্স প্ল্যান আছেই। এরপরে আপনি কি এই সিএসএস, জাভাস্ক্রিপ্ট এগুলো সাপোর্ট দিতে পারবেন আমাদের? আমি আপনাকে একটা ক্লাস করাবো, যদি আপনারা আগ্রহী হন, একটা ক্লাসে আমি আপনাকে এইচটিএমএল শিখাই ফেলবো। একটা ক্লাসে এইচটিএমএল শেখা সম্ভব। হুম,
কিন্তু এরপরে বেটার প্র্যাকটিসের জন্য আপনাদেরকে আরও রিসার্চ করতে হবে। আমি আমার আগের বেসগুলোতে একটা HTML এর ক্লাস নিয়েছি, দুইটা সম্ভবত আমি ধরে নিলাম দুইটা HTML এর ক্লাস, দুইটা CSS এর ক্লাস। মোটামুটি আপনি এই HTML CSSটা বুঝে যাবেন। আর মানে আমি অনেক লাকি এই কারণে যে আমি এই বিষয়গুলোর সহজভাবে উপস্থাপন করতে পারি। মানে HTML CSS বা এই প্রোগ্রামিংয়ের যে বিষয়গুলো আছে না, এই বিষয়গুলোর সহজভাবে উপস্থাপন করতে পারি। আমি পলিটেকনিকের অনেক স্টুডেন্ট আছে বছরের পর বছর রেফার্ড, আমি তাকে জাস্ট এই যে ধরেন নেটওয়ার্কিং বলেন বা প্রোগ্রামিং বলেন, এইসব সাবজেক্টগুলো যদি আমি তাকে 2-3 ঘন্টা কাউন্সিলিং করি না, 2-3 ঘন্টায় বিষয়গুলো তার কভার হয়ে যায়। তো আমার এই ক্লাসে শেষ পর্যন্ত যদি আপনারা থাকেন, হ্যাঁ, শেষ পর্যন্ত থাকলে HTML এর উপর আমি 2টা ক্লাস করাবো, CSS এর উপর 2টা ক্লাস করাবো। আপনি HTML CSSটা বেসিকটা বুঝে যাবেন। হ্যাঁ, এরপরে নিজে থেকে একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করবেন, এটা খুব কঠিন বিষয় না, একবারে ছোট ছোট বিষয়গুলা। হ্যাঁ, তো এই ছোট ছোট বিষয়গুলো যদি আপনি একটু সময় ধরে W3 স্কুল আছে, এখানে যদি সময় ধরে আপনি শুরু করেন না, শুরু করলে মোটামুটি এখানে আপনি শিখতে পারবেন। যখনই আটকে যাবেন তখনই আপনি আমাকে পাবেন, আমি আপনাদের গত ক্লাস শেষ করার পরে আমি আমার হোয়াটসঅ্যাপে একটা ইনফরমেশন শেয়ার করি। হোসাইন হুজুরের কি পামো? এই যে পাইছিলাম। আপনাদের ক্লাস শেষ করার পরে ওই দিনই, এই যে সোমবারে, হ্যাঁ, আমাকে মেসেজ করছে আমার স্টুডেন্ট হোসাইন। সে একটা মসজিদে ইমামতি করে এই মুহূর্তে, তার নিজের একটা মাদ্রাসা আছে। হ্যাঁ, এবং সে এখন ওয়েব ডেভেলপার। তার সাথে আমি আমি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা চেঞ্জ করছি। এটা হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্ট। আগে এটা পার্সোনাল অ্যাকাউন্ট ছিল, এখন বিজনেস অ্যাকাউন্ট, যার জন্য আমার আগের চ্যাটিংগুলো সব ডিলিট হয়ে গেছে বা নাই হয়ে গেছে। আমি ব্যাকআপ নিই নাই বা নিতে পারি নাই। তো সে আমাকে ফাইনালি জানাইছে সে তার জব হয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ওয়েব ডেভেলপার হিসেবে জব হয়েছে এবং তার আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? দেশি কোম্পানিতে নাকি এটা? হ্যাঁ, বাংলাদেশি কোম্পানি। শুরু করেন না ভাই, শুরু করার জন্য বাংলাদেশি কোম্পানিতে ভালো। বাংলাদেশি ভাই অনেক বড় বড় এজেন্সি আছে, তারা ফ্রিল্যান্স কাজগুলো নিয়ে করায়। ধরেন কম টাকায় দিল, সমস্যা কি? আপনার তো অভিজ্ঞতা না, হচ্ছে। অসুবিধা নেই। জি জি, এই যে আমি তাকে বলছি তোমার সময় নিয়ে পিটাইতে হইব, তার প্রতি আমার প্রত্যাশা ছিল, কিন্তু প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট পাচ্ছিলাম না। সে অনেক দুরন্ত ছিল, কিন্তু সে প্রথম ব্যাচের স্টুডেন্ট, আমার আজকে থেকে আরো 2 বছর আগে স্টুডেন্ট। তো অনেক ভালো একটা ছেলে, কিন্তু প্রত্যাশা অনুযায়ী আমি রেজাল্ট পাচ্ছি না। তো আমি তার সুপারিশ করতে করতে বলতে বলতে একটা সময় আমি নিজেও মানে হতাশ হয়ে পড়ছিলাম যে তাকে দিয়ে হবে না। সে আমাকে তার মাদ্রাসার ব্যস্ততা দেখাইতো। ফাইনালি সে আমাকে জানাইছে, হ্যাঁ, সে এখন মায়ের খেতে রাজি আছে। সব আপনার উসিলা, আমি তাকে একটু দেখাই। এই যে দেখেন ভাই, আমি চেয়েছিলাম কিছু করে আপনাকে SMS দেবো, সেটা আমি করে দেখিয়েছি আপনার দোয়ায়। একজন টিচার হিসেবে বা একজন মেন্টর হিসেবে এর চেয়ে বড় প্রাপ্তি কি হইতে পারে বলেন? আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে, আপনার পেমেন্ট করতে হবে কবে কি? এটা তো ক্লিয়ার বুঝতে পারলাম না এখনো। আমার এখানে সবাই, আপনি প্রশ্নটাই তো ভুল করে ফেলছেন। আমার এখানে সবাই পেমেন্ট করা, আপনাকে সুযোগ দিছি। আচ্ছা, আপনার সন্দেহ ছিল যে আমি 1-2টা ক্লাস করতে চাই। হ্যাঁ, আপনাকে 2টা, আপনি সম্ভবত এই ক্লাসে আসছেন না? না, অসুবিধা নেই, আমি পেমেন্ট করব, আজকেই করতাম, কিন্তু আমি মেথড পাইনি। আচ্ছা ঠিক আছে, আপনি পেমেন্ট আপনার মানে যদি আপনার মনে হয় যে না ওয়েব ডিজাইনটা শেখা উচিত, লোভে পড়ে না, আপনি জাস্ট নিজে যাচাই বাছাই করবেন। যদি মনে হয় যে শেখা উচিত, তাহলে আমি মনে করি এই মুহূর্তে আরো ভালো টিচার আছে। আমি সবাইকে সম্মান নিয়ে বলতে চাচ্ছি, আমি হচ্ছি বেস্ট টিচার। কি কারণে আমি বেস্ট? কারণ আমার হাতে আপনাকে সাপোর্ট দেওয়ার মতো সময় আছে এবং মন মানসিকতা আছে। অনেক টিচার অনেক ব্যস্ত। আমি তো সেদিন আপনার সাথে অনেকক্ষণ কথা বলে প্ল্যান গুলো শেয়ার করলাম, বুঝছেন? সেই হিসেবে তো আমি মনে করেন যে মানে সময়টা এমনি এমনি তো কেউ ইনভেস্ট করে না আসলে। 2 দিন হলেও তো ইম্পর্টেন্ট, আমি যে 2 দিন আপনার সাথে আছি। হ্যাঁ, আমি তো বুঝতে পারছি, এই সময়টুকু তো আমার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডেফিনেটলি সময়ের দাম আছে ভাই। তার মানে টাইমটা ইনভেস্ট করছি, মানে প্ল্যান আমার আছে। আপনি ওই মেথডটা একটু দিয়ে আমি পেমেন্ট করে দেবো না। ওকে ফাইন, ওকে ওকে। আপনি আমাকে ক্লাস শেষে আমাকে মেসেজ করবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমরা ওয়েব ডেভেলপার হিসেবে আমরা কিন্তু এখনো ফ্রিল্যান্সিং এ যাই নাই, গেছি কোনো?
আমরা ফ্রিল্যান্সিং এর বাইরে কি কি করা যায় এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছি। ভাই আমি আপনাকে আকাশ কুসুম কিচ্ছু বলতেছি না। এই ভিডিওটা আমি আমাদের ইউটিউব চ্যানেলে আমি লাইভ করে দিব। প্রত্যেকটা বিষয় আপনি যাচাই বাছাই করবেন, প্রত্যেকটা বিষয় আপনি যাচাই বাছাই করবেন। এছাড়াও আমাদের রেকর্ড যে কোর্স আছে, রেকর্ড কোর্সে কিন্তু এই ভিডিওটা আরও ডিটেইল এক্সপ্লেন করে আমি বলে দিছি। যারা ভিডিওটা দেখেন নাই তাদেরকে আমি স্ট্রংলি রিকোয়েস্ট করব ভিডিওটা দেখবেন। আমাদের রেকর্ড কোর্সে যারা কোর্সের অ্যাক্সেস পান নাই আমাকে মেসেজ করবেন, আমি কোর্সের অ্যাক্সেস দিয়ে দিব। হ্যাঁ, এই যে ওয়েব ডেভেলপার হিসেবে কত টাকা ইনকাম করা যায় এই ভিডিওটা আমি 23 মিনিটে করছি, যেটা আমি এখন অলরেডি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, আমি ভিডিওটা এখনো শেষ করতে পারি নাই। তার মানে রেকর্ড কোর্স ইজ বেটার দেন লাইভ কোর্স। তবে লাইভ কোর্সে আপনারা আমাকে প্রশ্ন করতে পারতেছেন এবং কিছু রিয়েল টাইম এক্সাম্পলও দেখাচ্ছি। যাই হোক, আমি আপনাকে আকাশ কুসুম কিছু বলতেছি না। এই বিষয়গুলার অনেকগুলাই আমি নিজে অ্যাপ্লাই করছি। আমি আপনাকে বলবো না যে আপনি 20টা মেথড অ্যাপ্লাই করেন, 20টা মেথড অ্যাপ্লাই করে আপনি 20 জায়গায় কাজ করেন, না। আপনি যে কোনো এক জায়গায় যদি কাজ করেন তাহলে আপনি বেস্ট করতে পারবেন। আমার স্ক্রিন অবশ্যই দেখা যায়, তাই না? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। জি জি। ওকে, আমরা শাউট মিলাউডের কথা যদি চিন্তা করি, সে কি ফ্রিল্যান্সিং করে? ভাই তার ফ্রিল্যান্সিং করে ক্লায়েন্টে কয় টাকা দিবে বলেন তো? এটা কি চিন্তা করে বলতে হয়? সে ফ্রিল্যান্সিং করে না। হ্যাঁ, সে কনসালটেন্সি দেয় এবং সেটা হিউজ পেমেন্টের মাধ্যমে। সে কি জব করে আপনার মনে হয়? জব করে? সবার মাথায় এআই হয়ে গেছে, কারোর মাথায় কোনো বুদ্ধি নাই, এখন জাস্ট খুঁজতেছে যে আসলে জব করে কিনা। হ্যাঁ না কিছু একটা বলেন, ভুল উত্তর দেন। না স্যার, না স্যার, মনে হয় না এখানে এতটা সময় দেয়, আমার মনে হয় না জব করে। তার আন্ডারে আরো 10-20 জন লোক জব করার কথা। সেটাই। তার এসইউ নিয়ে কাজ করার লোক আছে, তার ডিজাইন নিয়ে কাজ করার লোক আছে, ডেভেলপার নিয়ে কাজ করার লোক, সে এই সব সেক্টরে তার লোক আছে। তাহলে আপনাকে কেন জবও করতে হবে, ফ্রিল্যান্সিংও করতে হবে, ব্লগিংও করতে হবে? এরকম 20টা মেথড কেন আপনাকে ট্রাই করতে হবে? আপনি একটা মেথডে বেস্ট হয়ে যান। আপনি যদি ফ্রিল্যান্সিং করেন ওয়েল, আপনি যদি হোস্টিং ডোমেইনের অ্যাফিলিয়েট করেন ওয়েল, আপনি যদি ধরেন এই যে ব্লগিং বা হোয়াট এভার, আমি যে মেথডগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আপনি যে কোনো একটা মেথডে সেরা হয়ে যান। বাকি মেথডগুলো পাশাপাশি ট্রাই করেন। তবে ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি এই জিনিসগুলো করা যায়। আমি যদি ফ্রিল্যান্সিং করি তাহলে এই পাশাপাশি এই জিনিসগুলো করবো। আপনি যদি ফ্রিল্যান্সিং না করতে চান তাহলে চোখ বন্ধ করে একটা ওয়েবসাইট বানান, ওয়েবসাইট বানায় ওইখানে ব্লগিং করা শুরু করেন, অ্যাফিলিয়েট করা শুরু করেন। ওইখানে আপনার ওই যে কি বলে এটাকে, মানে মনিটাইজ করেও আয় করতে পারবেন, ওইখান থেকে ক্লায়েন্ট পাবেন। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে প্রোডাক্ট বিক্রিতে। হ্যাঁ, আমরা একজন ওয়েব ডেভেলপার হিসেবে আমরা একজন ওয়েব ডেভেলপার হিসেবে কিন্তু আমরা ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরি করতে পারি। ইউটিউবের জন্য যদি আমি কন্টেন্ট তৈরি করি, আমি আসলে সময় পাই না, সময় একেবারে খুব কম, বা আমার এরকমের অনেক উচ্চাকাঙ্ক্ষা নাই, অনেক যে আমাকে অনেক কিছুই করতে হবে। আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আমি মাসে কোনো মাসে ভিডিও দিতে পারি, কোনো মাসে ভিডিও দিতে পারি না। আমার একটু অগোছালো হয়ে গেছে, আমি একটু গুছানোর চেষ্টা করতেছি। আপনি যদি বাংলা কন্টেন্টে ভিডিও দেন, কমপক্ষে 10 থেকে 15,000 ভিউ যদি আপনার কোনো ভিডিওতে হয় তাহলে আপনি $1 পাবেন। 10 থেকে 15,000 ভিউ যদি আপনি পান আপনার বাংলা কন্টেন্টে ইউটিউবের ভিডিওতে, ধরে নিচ্ছি আপনি রেসিপির ওয়েবসাইট বানাচ্ছেন, বা ধরে নিচ্ছি আপনি ওই যে ব্লগিং ওয়েবসাইট, ট্রাভেল ব্লগ বা এই ধরনের কোনো একটা ভিডিও বানাচ্ছেন, তাহলে আপনি ইউটিউবে 10 থেকে 15,000 ভিউ থেকে $1 পাবেন। আর আপনি যদি ওয়েব ডিজাইন নিয়ে ভিডিও বানান, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে যদি আপনি ভিডিও বানান, প্রত্যেক 1000 ভিউর জন্য আপনি $2 পাবেন। $2টা ফিক্সড না। আপনি যদি ইংরেজি কন্টেন্টে ভিডিও, ইংরেজি ভয়েস দেন, সেক্ষেত্রে আপনি 1000 ভিউ থেকে আপনি ধরে নিতে পারেন $5 থেকে $7 পাবেন। আপনার ব্লগে যদি 1000 ভিউ হয় $5 থেকে $7 পাবেন। আর আপনার স্ক্রিন শেয়ার করি, আর সিক্রেট রেখা কী করবো, চলো আমি একটু দেখাই। আমার চ্যানেলে ভাই ভিউ নাই, এই বিষয়টা আপনারা খারাপভাবে নিয়েন না, কারণ আমি আসলে সময়ও করতে পারি না। চ্যানেল তো ঠিক আছে, এটা শেয়ার করতেছি, আপনি বলবেন যে আপনি বানায় কথা বলতেছেন। আবার আমার এই ভিডিওটা ইউটিউবে আসবে, এই জন্য আমি যদি এখানে যাই। আপনার ইউটিউব চ্যানেলের নাম কি এটা? হ্যালো খোকন। আচ্ছা, ভিউ কত? 36,000 ভিউ, তাই না? জি ভাইয়া।
ডলার কত? স্যার, $55। $55। তাহলে আমি মিথ্যা বলি নাই, তাই না? জি আচ্ছা আপনি বাংলা কন্টেন্টে যদি ভিডিও বানান, আপনি কমপক্ষে 10 থেকে 15,000 ভিউ থেকে $1 পাবেন। 10 থেকে 15,000 ভিউ থেকে $1 পাবেন। আর আপনি যদি ওয়েব ডিজাইন নিয়ে ভিডিও বানান, প্রত্যেক 1000 ভিউয়ের জন্য আপনি অ্যারাউন্ড $2 পাবেন, আপনি বেশিও পাইতে পারেন। এটা কি কারণে হয়? এটা হয় কারণ হচ্ছে বিজ্ঞাপনের উপর ডিপেন্ড করে। আপনার ওয়েব বা আপনার ভিডিওতে যে বিজ্ঞাপনগুলো আসবে, এই বিজ্ঞাপনের উপর ডিপেন্ড করে আপনাকে কত টাকা দিবে। আপনার ভিডিওতে যদি সানসিল্কের বিজ্ঞাপন দেয়, আপনার ভিডিওতে যদি লাইফ বয়ের বিজ্ঞাপন দেয়, তাহলে আপনাকে টাকা দিবে হচ্ছে ধরেন $1 $2 এরকমের, বাংলা টাকা $1 $2 এই প্রত্যেকটা বিজ্ঞাপনের জন্য। কিন্তু আপনি যখন ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে ভিডিও বানাবেন, তখন আপনার ভিডিওর মধ্যে কিন্তু সানসিল্কের ভিডিও আসবে না, তখন আপনার ভিডিওতে এই লাইফ বয়ের বিজ্ঞাপন আসবে না, আপনার ভিডিওতে আসবে হোস্টিংগারের বিজ্ঞাপন। আর হোস্টিংগারের একটা বিজ্ঞাপন আপনাকে দিয়ে দিবে $30 $50। কারণ টেকনোলজি কন্টেন্টে আপনারা বিষয়টা নিয়ে আরও যদি বিস্তারিত জানতে চান, আপনি একটু এআইকে জিজ্ঞেস করতে পারেন, একটু গুগল করতে পারেন। টেকনোলজি রিলেটেড কন্টেন্টে, বিশেষ করে ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কন্টেন্টে বা হোস্টিং রিলেটেড কন্টেন্টে, মানে পৃথিবীতে যতগুলা কন্টেন্ট আছে যেগুলোতে হাই সিপিএম দেয়, ইয়ার ওয়ান অফ দ্য বেস্ট সিপিএম হচ্ছে এই হোস্টিং কোম্পানিতে। ঠিক আছে, এই দিক দিয়ে আপনি অনেক টাকা আয় করতে পারবেন যদি ইউটিউবে আপনি রেগুলার হন। হ্যাঁ, ইউটিউবে তাহলে কি আপনাকে অনেক বেশি জানতে হবে, অনেক এক্সপার্ট হইতে হবে ইউটিউবে ভিডিও বানানোর জন্য? না, আপনাকে অনেক এক্সপার্ট হইতে হবে না। আমি চলে যাচ্ছি ওয়েবসাইট লার্নারে। এটা একটা ইন্ডিয়ান কোম্পানি, তাদের 2.6 মিলিয়ন ফলোয়ার, সাবস্ক্রাইবার। হ্যাঁ, তাদের যাত্রাটা শুরু হয়েছিল ওই যে বললাম না, হাউ টু স্টার্ট এ ব্লগ। তারা এরকম একটা ভিডিও বানাইছিল কীভাবে একটা ব্লগ সাইট শুরু করবেন, এবং তারা ওই ভিডিওটা তাদের ভাইরাল হয়েছিল। আমি চলেন তাদের ভিডিওগুলো দেখা শুরু করি। তাদের প্রথম ভিডিও কী ছিল? হাউ টু মেক এ ব্লগ, যেটা তারা 8 বছর আগে শুরু করছিল। এবং এই একটা ভিডিও দেওয়ার পরে তার মনে হয়েছে যে না, আমাকে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। তারপর থেকে সে ভিডিও বানানো শুরু করছে, এবং এই কোম্পানি ধরে নেন মাসে কয়েক কোটি টাকা ইনকাম করে। এটা আমি আর ক্যালকুলেশনে যাচ্ছি না। স্যার এনার কন্টেন্ট গুলো খুব সুন্দর। মাসে কয়েক কোটি টাকা ইনকাম করে ধরে নেন। ঠিক আছে, আপনি যদি ভিডিও বানাইতে চান, আপনি যদি পোস্ট লিখতে চান, আপনি এক্সপার্টদের জন্য না, টার্গেট করবেন বিগিনারদের জন্য। আচ্ছা, কোনো একটা জায়গায় যদি মানুষ থাকে 100, এইখানে এক্সপার্ট কতজন হইতে পারে, বিগিনার কতজন? আমি বাজারে গেলাম, বাজারে কতজন এক্সপার্ট থাকতে পারে, কতজন বিগিনার থাকতে পারে বলেন তো? বিগিনার বেশি থাকবে নাকি এক্সপার্ট বেশি থাকবে? একটা উত্তর দেন, আপনার উত্তর রং হোক। বিগিনার বেশি থাকবে এক্সপার্টের থেকে। স্বাভাবিক বিষয়, পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ হচ্ছে বিগিনার। পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ হচ্ছে বিগিনার। আপনি দেখেন তো কয়জন বাংলাদেশে কয়জন ওয়েব ডেভেলপার আছে, আর বাংলাদেশ ওয়েব ডেভেলপমেন্ট জানে না কতজন লোক আছে? কোনটা বেশি? ওয়েব ডেভেলপমেন্ট জানা লোক বেশি নাকি ওয়েব ডেভেলপমেন্ট না জানা লোক বেশি? না জানা লোকই তো বেশি স্যার। ডেফিনেটলি তারা জানতে চায়। তার মানে আপনি যদি বিগিনিংটাকে ট্রাই করেন, বিগিনিংটাকে টার্গেট করেন, আপনি বলবেন যে ভাই আমাকে ভিডিও বানাতে হইলে তো, বা আমাকে তো ব্লগ লিখতে হইলে তো আমাকে টেকনিক্যাল হইতে হবে না। আপনি 2-3টা ক্লাসের পর থেকে আপনি ভিডিও করা শুরু করবেন, বা আপনার ওয়েবসাইটের মধ্যে আর্টিকেল লেখা শুরু করবেন। কিভাবে? যারাই পৃথিবীতে, এই যে ধরেন আমি ডব্লিউপি বিগিনার বলি আর এই ওয়েবসাইট লার্নার বলি, তাদের যাত্রাটা শুরুই হয়েছে, তাদের একটাই মাত্র প্রোডাক্ট সেল করে, সেটা হচ্ছে হাউ টু স্টার্ট এ ব্লগ। ইভেন শাউট মি লাউড, তারও একটা জায়গায় দেখেন ফোকাস, সেটা হচ্ছে হাউ টু স্টার্ট এ ব্লগ। আপনার যাত্রাটা ওইখানেই শুরু করা উচিত, যে হাউ টু স্টার্ট এ ব্লগ, বা হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস, হাউ টু ইনস্টল থিম, হাউ টু ইনস্টল প্লাগ ইন, হাউ টু ক্রিয়েট পেজ। এই বেসিক বিষয়গুলো নিয়ে আপনি আর্টিকেল লিখবেন অথবা ভিডিও তৈরি করবেন। বেসিক বিষয়গুলো আমি আপনাকে বলবো, বেসিক বিষয়গুলো, কারণ বেসিক বিষয়গুলোই মানুষ জানতে চায়। এক্সপার্ট মানুষ কম। আপনি যদি এক্সপার্টদের জন্য ভিডিও বানান, সেই সংখ্যাটা কম আসবে, কম মানুষ আপনার ভিডিও দেখবে। আপনি যদি বেসিক বিষয়গুলো নিয়ে ভিডিও বানান, আপনার ভিডিও বেশি মানুষ দেখবে। আচ্ছা, আমি এতক্ষণ আপনাকে বললাম যে ভিডিও আপনি বানায়া ইউটিউব থেকে ইনকাম করতে পারেন মনিটাইজেশনের মাধ্যমে। মনিটাইজেশন ছাড়াও কি ইনকাম করা পসিবল? মনিটাইজেশন ছাড়া প্রমোশন করে ইনকাম করা পসিবল। আমাকে একটা ইমেল করছে স্পন্সর ভিডিও,
আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তারা স্পন্সর্ড হইতে চায়, ঠিক আছে? তো একটা স্পন্সর ভিডিওর জন্য আপনি ধরে নেন মোটামুটি যদি আপনার চ্যানেলে ধরেন দৈনিক 5,000 বা 10,000 ভিউ থাকে, দৈনিক 5,000 বা 10,000 ভিউ থাকে, তাহলে তার কাছ থেকে আপনি $100 চার্জ করতে পারবেন, $100 ফর ওয়ান ভিডিও। আপনার ইউটিউব চ্যানেল যদি একটা স্পন্সর ভিডিও বানান, ঠিক আছে? এই যে দেখেন, মানুষ আপনাকে আপনার ইমেল, আমি কি তারে ইমেল করছি নাকি সে আমাকে খুঁজে বের করছে? দেখেন তো, তাকে ইমেল করছি নাকি সে খুঁজে বের করছে আমাকে? প্রথম ইমেলটা তো সেই আমাকে দিছে, তাই না? সে আমাকে জি জি বলতেছে তার প্লাগইনটা নিয়ে আমি যেন একটা ভিডিও বানাই। আমার এই স্ক্রিন রেকর্ড হচ্ছে, আপনারা এই লেখাগুলো পড়ে নেন, আমি সময় দিচ্ছি না, হ্যাঁ? তো সে একটা ওয়ার্ডপ্রেসের প্লাগইন বানাইছে, সে একজন প্রোগ্রামার, সে একজন এন্টারপ্রেনিউর, আর আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। সে একজন এন্টারপ্রেনিউর হয়েও, অনেক বড় প্রোগ্রামার হয়ে সে আপনাকে খুঁজে বের করবে যে আপনার অডিয়েন্সের জন্য আমাকে একটা ভিডিও বানাই দেন, প্রমোশনাল ভিডিও, এর জন্য আপনাকে কত টাকা পে করতে হবে বলেন। বুঝতে পারছেন মজার ব্যাপারটা? মানে আপনি যখন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন, তখন বড় বড় যেসব কোম্পানিগুলো আছে তারা আপনাকে খুঁজে বের করবে তাদের কন্টেন্ট প্রমোট করার জন্য। তো আপনি মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারবেন এবং স্পন্সর করে ইনকাম করতে পারবেন। আর কি করা যেতে পারে একজন ওয়েব ডেভেলপার ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি? ডব্লিউপি গ্লোবে চলে গেলাম। এরা কি করে, এরা দেখেন, এরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে। তারা আমাকে যেমন এই যে কিছুক্ষণ আগে দেখাইলাম যে প্লাগইন স্পন্সর করার জন্য ভিডিও বানানোর কথা বলছে, তারা তাদের ওয়েবসাইটে এই প্লাগইনের রিভিউ লেখে। আপনার যদি একটা ব্লগ ওয়েবসাইট থাকে, ব্লগ ওয়েবসাইট বলতে পোর্টফোলিও ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে ব্লগিং করবেন। তা আপনার যদি একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, ওইখানে যদি আপনি কোনো একটা প্লাগইনকে রিকমেন্ড করেন, তাহলে তারা আসলে কত টাকা নেয় একটা প্লাগইন রিকমেন্ড করার জন্য বা একটা কন্টেন্ট লেখার জন্য? দেখেন, রিভিউ আর্টিকেল 150 ওয়ার্ডের একটা আর্টিকেল লেখার জন্য তাকে রিভিউ আর্টিকেল $150 দিতে হয়। তার ওয়েবসাইটের মধ্যে একটা রিভিউ আর্টিকেল লিখতে আপনার যদি একটা প্লাগইন থাকে, সেটা সে তার এই ওয়েবসাইটের মধ্যে একটা রিভিউ লিখবে, এর জন্য তাকে $150 পে করতে হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? একটা রিভিউ লিখতে $150 পেমেন্ট করতে হবে। এই যে আরেকটা আর্টিকেল, এটা তো রিভিউ, আরেকটা হচ্ছে নর্মাল আর্টিকেল, যদি আপনি লিখতে চান, তার কাছ থেকে ব্যাক লিঙ্ক নিতে চান, তাহলেও তাকে $150 পে করতে হবে। ভিজুয়াল আর্টিকেল মানে এই জায়গাগুলোতে এই মানে তার এক্সাম্পল দেওয়া আছে, হ্যাঁ, যে কেমন হবে তার আর্টিকেলগুলা। লিঙ্ক ইন্টারসেকশন, তার কোনো ব্লগের মধ্যে, তার কোনো আর্টিকেলের মধ্যে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিবে, আপনাকে রিকমেন্ড করবে। এই বিষয়গুলো এসইউর বিষয়, আপনার যদি কেউ যদি না বুঝেন বিষয়টা স্কিপ করবেন। জাস্ট আমি বলতেছি, তার ওয়েবসাইটে আপনাকে জাস্ট এই রকমের একটা লিঙ্ক দিবে, যে রকমের একটা লিঙ্ক দিবে, মানে তার একটা আর্টিকেলের মধ্যে আপনাকে লিঙ্ক দিবে, তার জন্য তাকে $80 পেমেন্ট করতে হবে। তার ওয়েবসাইটে গেস্ট পোস্ট করতে $150 পেমেন্ট করতে হবে। তারপর হচ্ছে বেস্ট লিস্টিং, ওই যে বেস্ট থিম ফর ই কমার্স, এরকমের বেস্ট আর্টিকেলের মধ্যে যদি লিস্টিং করতে চান, তাহলে তাকে $50 দিতে হবে। ভিডিও তৈরি করতে হলে একটা, ওই যে আমি কিছুক্ষণ আগে মাত্র বললাম যে প্রমোশনাল ভিডিও কমপক্ষে $100 দিতে হবে। তার প্রমোশনাল ভিডিওর জন্য তাকে কত দিতে হবে বলেন? কত? 200। 3 মিনিটের ভিডিওর জন্য $200 দিতে হবে। তার মনে হয় তার ইউটিউব চ্যানেলের মধ্যে মনে হয় লাখ ফলোয়ার আছে না? চলেন দেখে আসি কয় লাখ ফলোয়ার। ফলোয়ার কতজন? সাবস্ক্রাইবার কতজন? দেখা যায়? না দেখা গেলে বলেন, আমি বলি। 4.91K। জি, এখনো 5,000 সাবস্ক্রাইবার অর্জন করতে পারে নাই। এখনো সে 5,000 সাবস্ক্রাইবার অর্জন করতে পারে নাই। সে তার এখানে একটা ভিডিও দেওয়ার জন্য তাকে $200 পেমেন্ট করতে হবে, এবং ভিডিও লেন্থ হবে ম্যাক্সিমাম 3 মিনিটের কাছাকাছি। বুঝতেছেন ভাই ব্যাপারটা, যে আসলে এখানে অপরচুনিটি আছে কিনা? এখানে আসলেই অপরচুনিটি আছে কিনা? আপনার একটা ইউটিউব চ্যানেল থাকবে,
আমি আমার এমন কোনো স্টুডেন্ট বলতে পারতো না, এমন কোনো হয় যে আমি এতদিন পর্যন্ত 200-250 স্টুডেন্টকে পড়াইছি, কেউ বলতে পারতো না আমি রিকমেন্ড করি না যে আপনার একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে। আপনাকে ক্লায়েন্ট খুঁজে বের করবে, আপনাকে কাস্টমার খুঁজে বের করবে। কিভাবে খুঁজে বের করবে? এর জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। এর মধ্যে নাম্বার 1 হচ্ছে ইউটিউব। আমি আপনাকে বলবো নেক্সটে টাইম হইলে আমি আপনাকে বলবো যে আপনার অবশ্যই একটা ইউটিউব চ্যানেল লাগবে। আপনি ফাইবারে গিয়ে সময় না দিয়ে আপনি ইউটিউব চ্যানেলের মধ্যে সময় দিবেন, আপনার একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, ওইখানে ক্লায়েন্ট আপনাকে খুঁজে বের করবে। আমার লাইফে বড় বড় যেসব ক্লায়েন্টগুলো আসছে বা আমি কন্টিনিউয়াস যে ক্লায়েন্টগুলো পাই বেশিরভাগ হচ্ছে আমার ইউটিউব থেকে আমি পাই। এখন কিন্তু আমরা ওই যে আপনি 2 বছর 3 বছর বা 5 বছর পরে আপনি পরে কিন্তু গাড়ি করবেন না, মার্কেট প্লেসে থাকবেন না। কারণ মার্কেট প্লেসে যদি আপনি $50 ইনকাম করেন, আপনার পকেটে ঢুকবে ধরেন $35 বা $30 ঢুকবে, বাকি টাকা মার্কেট প্লেস খেয়ে ফেলবে। তো এত টাকা আমরা আসলে চার্জ দিয়ে পকেটে টাকা ঢুকাই না। আমরা কি করি? আমরা সরাসরি ক্লায়েন্টের সাথে কাজ করি, ঠিক আছে? আর ক্লায়েন্ট সরাসরি পেমেন্ট করে দেয়। তো আপনি একটা সময় কি করবেন, আপনারও এই রকমের করতে হবে যে আমি আসলে মার্কেট প্লেসের বাইরে কিছু একটা চিন্তা করতে হবে। তখন আপনি ক্লায়েন্ট কোত্থেকে পাবেন? মানুষ বলে লিঙ্কডিনে আমিও যাব, অবশ্যই যাব, বাট আপনার একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে, আপনার একটা ব্লগ থাকতে হবে। আপনি বলবেন যে ভাই আমি কি বলবো, যা পারেন তাই বলবেন, শুরু করবেন, আমি বলবো, গাইড করবো, ভয় পাবেন না। আপনার যদি এই জায়গা থেকে ধরেন আপনি ওয়েব ডেভেলপার হিসেবে আসছেন, আপনি যদি মাসে $10,000 ইনকাম করার টার্গেট থাকে, তাহলে আমি বলবো যে ভাই আপনি ওয়েব ডেভেলপারের যোগ্যই না। আপনি 10,000 টাকা মাসে ইনকাম করতে চান, আপনি ওয়েব ডেভেলপারের যোগ্যই না। আপনাকে প্ল্যান থাকতে হবে অনেক বড়, আপনার ডিল মারতে হবে চাঁদে, ভাই আমি 10 কোটি টাকা ইনকাম করতে চাই। ওয়েব ডেভেলপার হচ্ছে ওই ধরনের মানুষের জন্য যে আমার প্ল্যান বড়। ঠিক আছে, প্ল্যান বড়, নেন রোডম্যাপ নিয়ে যান, কাজ শুরু করেন। আচ্ছা, আমরা এই অপশনটা বাদ দিই, হয়েছে, আমরা বুঝতে পারছি এখানে অনেক টাকা ইনকাম করার সুযোগ আছে। স্যার ইউটিউব ভিডিও হ্যাঁ, কি প্রতিদিনকে দিতে হয় না? না, প্রত্যেকদিন ভিডিও দিয়ে কি মানুষের জীবন বাঁচবে? আপনি প্রত্যেক সপ্তাহে একটা ভিডিও দিলেই তো না। আমি তো 2 মাসও ভিডিও দিতে পারি না। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি আর কি করতে পারেন একজন ওয়েব ডেভেলপার হিসেবে। একজন ওয়েব ডেভেলপার হিসেবে আপনি আপনাদের খোকন ভাইয়ের মতো মানুষকে শিখাইতে পারেন মনটা দিয়া। হ্যাঁ, যার একজন নেগেটিভ পিপল থাকবে না, একজন হেটার থাকবে না, আপনি এমন একজন ভাই হয়ে যাবেন, ঠিক আছে? এখানে আপনি সদগায়ে জারিয়া হবে যে আপনি মানুষের জন্য যখন কাজ করতেছেন, আপনার দিয়ে যখন একটা মানুষের সংসার চলবে, তখন তার মন থেকে দোয়া অটোমেটিকলি চলে আসবে। কিছুক্ষণ আগে আমি আমার স্টুডেন্টের স্ক্রিন শেয়ার করছি, মানুষ মন থেকে দোয়া করবে। আপনি এরকমের মানুষকে ওয়েব ডেভেলপমেন্ট শিখাইয়া একটা পেমেন্টের মাধ্যমে তার কাছ থেকে আয় করতে পারেন। আপনি সেটা ফেসবুক, ইউটিউবের মাধ্যমেও মানে প্রমোট করতে পারেন, অথবা আপনি চলে যেতে পারেন ইউটিউবেতে। ইউটিউবিতে আপনি গিয়ে কোর্স করতে পারেন, কোর্স ইউটিউবিতে প্রচুর সেল হয়। বিগিনার জন্য নেই, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ফর বিগিনার, এই যে কোর্সটাতে আমরা যে বিগিনারদের জন্য, অ্যাডভান্সদের জন্য গেলাম না। ওয়ার্ডপ্রেস ফর বিগিনার, নতুনদের জন্য। এইখানে কি কি আছে আপনি পুরাটা দেখলে আপনি দেখবেন যে কীভাবে থিম ইনস্টল করতে হয়, কিভাবে ওয়ার্ডপ্রেসে হোস্টিংয়ের মধ্যে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, কিভাবে থিম ইনস্টল করবেন, কিভাবে মানে ওয়ার্ডপ্রেসের ফার্স্ট লুকটা কেমন হবে, হ্যাঁ, গুটেনবার্গ এডিটর দিয়ে কিভাবে এডিট করবেন, ওয়ার্ডপ্রেস সেটিংসে কী কী আছে, ওয়ার্ডপ্রেস প্লাগইন কীভাবে ইনস্টল করবেন, তারপর কীভাবে পোস্ট করবেন, শেষ। এই চন্দন ভাই, এটুকু সবটুকু পারবেন আপনি? আছেন আপনি? নাই মনে হয়, ক্লাস রেখে খাইতে গেছে। মিতু আপু আছেন? সব ঘুমায়। জি ভাইয়া আছি জি জি আছি আছি, সবাই আছি। হ্যালো ভাই, আমি একটু খাবার চন্দন ভাই, দেরি হয়ে যায়। আমি মিতু আপুকে প্রশ্ন করতেছি, আপনি কি মিতু আপুকে এইটুকু পারবেন, এই যে এখন যেটা বললাম? আমার তো ভাইয়া শুরু একমাত্র। আপনি এখানে দেখেন, আপনি কি থিম ইনস্টল করতে পারেন? মোবাইলে পারি। আপনি ওয়ার্ডপ্রেসের থিম ইনস্টল করছেন না আপনার ওয়েবসাইটে? না। না, থিম ইনস্টল না করে আপনি ক্লায়েন্টের জন্য সাইট বানাইছেন? তাহলে আপনি আমাকে ভুল ভাবছেন ভাইয়া, আমি অন্যজন। আমার তো
মিতু তো ও হীরা আপু, তাহলে হীরা আপু আছেন? না মিতু আপু তো মাত্র ভর্তি হয়েছে আচ্ছা ভাইয়া। আচ্ছা, হীরা আপু আছেন? আমি মনে হয় জি হীরা জি আপু, জি হীরা আপু কি পারবেন ওয়ার্ডপ্রেসে থিম ইনস্টল করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ পারবো। ওয়ার্ডপ্রেসে প্লাগইন ইনস্টল করতে পারবেন? জি পারবো। আর মানে ব্লগ পোস্ট করতে পারবেন, পেজ ক্রিয়েট করতে পারবেন? জি জি এইটুকু কিভাবে করতে হয় এটা তো একজন বিগিনারের জন্য, তাই না? হ্যাঁ হ্যাঁ কিভাবে ওয়ার্ডপ্রেসের সেটিংসটা করতে হয়, সেটিংসে গিয়ে তারপর গুটেনবার্গ এডিটর দিয়ে কিভাবে এডিট করতে হয়, কিভাবে মানে ওয়ার্ডপ্রেসের ফার্স্ট লুকটা কেমন হয়, থিম ইনস্টল করলে কি হয় কি না হয়, প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয়, ওয়ার্ডপ্রেস কিভাবে লোকালে ইনস্টল করবেন, কিভাবে মানে সার্ভারে ইনস্টল করবেন, দ্যাটস ইট। জাস্ট এইটুকু বলছে এখানে। আমরা এই কোর্সটা একটু ক্যালকুলেট করবো। হ্যাঁ, এই কোর্সে এখনো পর্যন্ত স্টুডেন্ট ভর্তি হয়েছে কতজন? 1,41,000। লেটস ক্যালকুলেট। হুম, 1,41,800। এটা হচ্ছে এই কোর্সের স্টুডেন্ট। এই কোর্সটা বিক্রি হচ্ছে $80, না? 74.99। না, ক্যালকুলেশন ভুল হয়েছে, আবার করি। 1,41,811 জন স্টুডেন্ট, আর এই কোর্সটা বিক্রি হচ্ছে 74.99। না, ক্যালকুলেশন ভুল না, আসলে এত টাকা বিক্রি হয়েছে। এটা তো আমরা এটা ডলার বের করছি, তাই না? এখন এটাকে আমরা টাকা বের করি, বাংলা টাকা 117 টাকা। এখন গুণ করেন তো কত কোটি টাকা বিক্রি করছে এই একটা কোর্স। খুব 124,42,25,606। একটা 124 কোটি। একটা ওয়ার্ডপ্রেসের কোর্স, বেসিক কোর্স, আপনারা আমার এই ক্লাসটা সম্পন্ন করলে, আমার এই কোর্সটা সম্পন্ন করলে এরকম একটা কোর্স আপনারা বানাইতে পারবেন। এই একটা কোর্স বিক্রি করছে 124 কোটি টাকা। আমি জানি সব টাকা সে ঘরে নেওয়া যায় নাই। হ্যাঁ, এখানে প্রমোশনে অনেক টাকা খরচ করতে হয়েছে। ভাই, আপনি যখন টাকা ইনকাম করবেন তখন খরচ করতে সমস্যা কি? আপনিও যদি এরকম একটা কোর্স বানান, আপনি জীবনে একটা কোর্স বানাইবেন, আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা ভবিষ্যতে কোনো না কোনো একটা টুল বানাবেন। মানে আপনি তো ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের কাজের পাশাপাশি হয়তো একটা থিম বানাবেন, নয়তো একটা প্লাগইন বানাবেন, নয়তো একটা কোর্স বানাবেন, যেটা হচ্ছে আপনার একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা বিক্রি করবেন, আপনি সার্ভিসের পাশাপাশি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করবেন। এটা কোর্স হইতে পারে, এটা প্লাগইন হইতে পারে, এটা থিম হইতে পারে, এটা টেমপ্লেট, মানে যে কোনো একটা কিছু হইতে পারে, একটা ডিজিটাল টুল, একটা প্রোডাক্ট, এটা আপনি বিক্রি করবেন। তো ইউডেমিতে আপনি আইসা এরকমের 100 কোটি টাকার কোর্স বিক্রি করতে পারবেন একজন ওয়েব ডেভেলপার হিসেবে। আমি যে কোর্সটা কমপ্লিট করব, এই কোর্সটা কমপ্লিট করার পরে আপনি এই ধরনের এই যে এই পুরা যে কোর্সের মধ্যে যা যা আছে, হ্যাঁ, ক্রিয়েট এ ব্লগ ওয়েবসাইট, এটা আমার মানে আগের প্রত্যেকটা বেসের প্রত্যেকটা স্টুডেন্টে পারবে, একজনও না, একজনও মিস নেই, সবাই পারবে একেবারে বেসিক বিষয়গুলো। তো আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হইতে চান, আপনি যদি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হন, বা আমি যেই ক্লাসটা করাইতেছি আপনাদের, এই ক্লাসটা করাইলে আপনি এই রকমের 100 কোটি টাকার একটা কোর্স বানাইতে পারবেন, সার্ভিস সেলিং পোর্টফোলিও বানাইতে পারবেন। এরপরে আপনি চাইলে ক্লায়েন্টের জন্য ফ্রিল্যান্সিংও করতে পারবেন। ঠিক আছে, আমি আমার মানে আলোচনা শেষ করতেছি, যে শেষ করে যে এইটুকু, এই যেই কাজগুলো বললাম, এই কাজগুলোর পাশাপাশি আপনি চাইলে ফ্রিল্যান্সিংও করতে পারেন, তাই না? ফ্রিল্যান্সিং করলে কত টাকা ইনকাম করা যায়, এই বিষয়গুলো কি আলোচনা করার দরকার আছে, না শেষ করে দিব? আজকে অনেক সময় হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। আপনি ফাইবারে যাবেন। আমরা কই যাব? ফাইবার। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এগুলো না, এগুলো থেকে দেখি। প্রফেশনাল অ্যান্ড রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তার হাতে এখন 21টা অর্ডার আছে। আই উইল ডিজাইন এ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়েব ডিজাইন, এটা হচ্ছে তার সার্ভিস। ঠিক আছে,
এই মুহূর্তে তার হাতে 21টা অর্ডার আছে, সে এখন পর্যন্ত প্রায় 1000 খানেক অর্ডারের বেশি কমপ্লিট করছে। তার বেসিক শুরু হয়েছে $395 থেকে, মানে প্রায় 400 টাকা। স্ট্যান্ডার্ড প্যাকেজে গেলে 600, প্রিমিয়ামে গেলে 1100। অন এভারেজ স্ট্যান্ডার্ড প্যাকেজটা থাকে, অনেকেই বেসিক অর্ডার করে, আবার অনেকে প্রিমিয়াম অর্ডার করে, তবে সর্বনিম্ন সাধারণত মানুষ এই অর্ডারটা করে। হ্যাঁ, তো এখন যদি আমি হিসাব করি যে সে তার হাতে কত টাকার কাজ আছে, চলেন আমরা একটা ক্যালকুলেশন করি। 21 গুণ 695, 600। তার হাতে এখন $14,500 কাজ আছে, এবং এটাকে যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি, এই মুহূর্তে তার হাতে 17 লাখ টাকার কাজ আছে। সে যদি বলে যে আমি 1 সপ্তাহে কমপ্লিট করবো, তাহলে সে 1 সপ্তাহে 17 লাখ টাকার কাজ কমপ্লিট করে ফেলবে, এবং এইটাই হবে, তাকে 1 সপ্তাহের মধ্যে এই কাজগুলো ডেলিভারি করতে হবে। তার হয়তো 1-2 জন, 2-4-5 জন ডেভেলপার আছে যারা তার হয়ে কাজ করে। এই ক্ষেত্রে যদি তাকে কিছু পে করতে হয়, এতে তার কোনো সমস্যা নাই। আর শুধু এইটুকু না, এটার পাশাপাশি তার অবশ্যই হয়তো আরও এরকমের আরও 1-2টা গিগ আছে। তো এই আপনি ফাইবার থেকে, যদি আপনি ফাইবারে হুট করে হবে না, সে অনেক লম্বা সময় ধরে হয়তো ফাইবারে আছে, তো ফাইবারে যদি আপনি জাস্ট এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করবেন, দেখেন সে কিন্তু সিম্পল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করে দিবে। তো এই ধরনের ওয়েবসাইট বানায় কিন্তু এখান থেকে আপনি কোটি টাকা ইনকাম করতে পারবেন। আমরা ক্যালকুলেট করলে দেখবো যে এই মুহূর্তে যদি তার হাতে 17 লাখ টাকার কাজ থেকে থাকে, যেটা 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে তাকে ডেলিভারি করতে হবে, তাহলে এই গিগটাতে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখা যাবে যে এই গিগটাতে সে কোটি টাকার উপর ইনকাম করে ফেলছে। আপনার যদি কোটি টাকার প্ল্যান থাকে, জীবনে ভালো কিছু করার স্বপ্ন থাকে, দেন লেটস গো ফর ইট। আপনি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে এটা অ্যাচিভ করতে পারবেন। আমি আপনাকে শিওর হয়ে বলতেছি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনার যদি কোটি টাকার প্ল্যান থাকে, তাহলে আপনি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে সেটা অ্যাচিভ করতে পারবেন। এখন আপনারা বলেন, আপনারা কি চান, মন থেকে চান? হ্যাঁ স্যার, চাই, ভীষণভাবে চাই। একজনে যায়, বাকিরা চান না, তাই না? সবাই চায়, আমরা সবাই। সবাই চাই। সবাই চাই ভাইয়া। কয়জন হয়েছে? 3-4 জন হয়েছে। কে কে চান না? কে আমি একটু তারা দেখতে চাই। নাই কেউ? একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমার হাতে খুব বেশি একটা সময় নাই। আমার এই মিটিংটা শেষ হয়ে যাবে, 2 ঘন্টার বেশি হয়ে যাবে ক্লাস। গুরুত্বপূর্ণ একটা কথা বলি, এটা আপনারা একবারে মাথায় গাইথা নেন। আপনি লাইফে ওইটাই অ্যাচিভ করতে পারবেন, যেটা আপনি মন থেকে বিশ্বাস করবেন। এই বিষয়ে আমি আপনাদের একটা ক্লাস নেব ভবিষ্যতে, যে কীভাবে কোনো কিছু চাইতে হয়। আপনি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হইতে চান, সেটা কিভাবে চাইতে হয় সেটা আমি আপনাকে ভবিষ্যতে একটা ক্লাস করাবো, কোনো একটা ক্লাসের ফাঁকে আমি বলবো। আপনি এটা ধরে নেন যে আপনি মন থেকে যেটা বিশ্বাস করবেন, বিশ্বাস করা চাইবেন, আপনি ওইটাই অ্যাচিভ করতে পারবেন। আর এটা আপনার কনফিডেন্ট থাকতে হবে, আপনার নিজের মনের মধ্যে কনফিডেন্ট থাকতে হবে। আরে এটা সম্ভব, পারবো, আমাকে দিয়ে হবে, আমি তো ক্লাসের ব্যাক বেঞ্চার, আমাকে দিয়ে হবে। যদি এটা মনে করে থাকেন, তাহলে আপনাকে দিয়ে হবে না। আমার ছেলে ডাক্তার বলে দিছে, যদি ওয়েদার একটু ঠান্ডা হয়ে যায়, তাহলে তাকে যেন গরম কাপড় পরায় দিই। আমার 2 ছেলেরই ঠান্ডা অ্যালার্জি, তাদের ডাক্তার বলে দিছে যদি ওয়েদার ঠান্ডা হয়ে যায়, তাহলে যেন তাদেরকে গরম কাপড় পরায় দেয়, ডাক্তার বলে দিছে এটা। আর আপনি যদি আমার ফেসবুক পেজে যান, আপনি গিয়ে দেখবেন যে যদি বৃষ্টিটা হয়, তাহলে আমার ছেলে কাপড় চোপড় খোলা শুরু করে ছাদে ভিজার জন্য। আল্লাহর রহমতে কিচ্ছু হয় না। এই যে এতগুলা বৃষ্টি গেছে না, দিনের বেলা যে বৃষ্টি গেছে, আমার মোটামুটি মিস হয় নাই কোনো বৃষ্টি, আমার ছেলেরা বৃষ্টিতে ভিজছে, আল্লাহর রহমতে ঠান্ডা হয় নাই। আপনি বৃষ্টিতে ভিজার পর আপনার ঠান্ডা লাগবে, যদি আপনি মনে মনে বলেন যে বৃষ্টিতে ভিজলে তো আমার ঠান্ডা লাগে। আপনি যদি মনে মনে বলেন যে বৃষ্টিতে ভিজলে আমার কিচ্ছু হবে না, ঠান্ডা লাগবে না, আপনার যদি কনফিডেন্ট নিয়ে, বিশ্বাস নিয়ে কথাটা গিয়ে বইলা বৃষ্টিতে ভিজেন, তাহলে আপনার ঠান্ডা লাগবে না। আমি এটা যাই না বুঝা বলতেছি। আপনার কনফিডেন্টের কারণে আপনার শরীরের যে সেলগুলো আছে, আপনার কোষগুলো আছে, এই কোষগুলো প্রস্তুত হয়ে যায়। ঠিক আছে, আপনার কনফিডেন্টের কারণে আপনার কোষগুলো প্রস্তুত হয়ে যায়।
রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে ফাইট করার জন্য, মানে ওই যে রোগের জীবাণুর সাথে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। আর আপনি যদি চিন্তা করেন যে না আমার জ্বর আসতে পারে, তাহলে সে আর ফাইট করে না, কারণ সে জানেই জ্বর আসবে, সেইটাকে অ্যালাউ করে, অনুমতি দেয়। যদি একটা বাসার গেট থাকে, গেটের দারোয়ান যদি বলে যে না তাকে যাইতে দিতে হবে, সে অনেক প্রভাবশালী লোক, তাহলে সে গেট দিয়ে ঢুকে যাবে। আর যদি বলে যে মালিক যদি বইলা দেয় যে যদি কেউ আসে তাকে যেমনই হোক ফিরাইতে হবে, যদি না ফিরাইতে পারো তাহলে তোমার চাকরি চলে যাবে, তাহলে সে যতই প্রভাবশালী হোক দারোয়ান কিন্তু তাকে ঢুকতে দেয় না। অনুরূপভাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা, এটা আপনাকে জ্বরের যেই ভাইরাস বা যে জীবাণু সেটা আপনার শরীরে ঢুকতে দিবে যদি আপনি তাকে অনুমতি দেন। যদি অনুমতি না দেন তাহলে ঢুকবে না। এটা আমি আপনাকে সায়েন্সের কথা বলছি। হ্যাঁ, আমি সম্ভবত ক্লাস 9 বা 8 একটা 9 বা 10 পড়ছি যে ছাগলের বাচ্চা ছাগল হয় আর বাঘের বাচ্চা বাঘ হয় তার আত্মবিশ্বাসের কারণে। আত্মবিশ্বাস ও জাতীয় প্রতিষ্ঠা, এই প্রবন্ধটা কি কেউ পড়ছিলেন ক্লাস 9 বা 10? আচ্ছা, মনে হয় কেউ করেন না। আত্মবিশ্বাস ও জাতীয় প্রতিষ্ঠা, এটা আপনারা প্রবন্ধটা আপনারা গুগল করলেও পাবেন। আত্মবিশ্বাস ও জাতীয় প্রতিষ্ঠা, এটা আমাদের আমি মাদ্রাসা স্টুডেন্ট ছিলাম, আমাকে ক্লাস 9 বা 10 আমাকে এটা পড়তে হয়েছে। এটা আমাকে মাদ্রাসা পড়াইছে যে একটা বাঘের বাচ্চা বাঘ হয় আর ছাগলের বাচ্চা ছাগল হয় তার আত্মবিশ্বাসের কারণে। তার মানে আত্মবিশ্বাসটা বিশাল বড় ব্যাপার। আপনি আজকে যদি কনফিডেন্টের সহিত বলেন যে আমি পারবো, আমাকে পারতে হবে, আমি পারবো, আমাকে পারতেই হবে, আপনার এটাতে যদি কনফিডেন্ট থাকে দেন ইটস পসিবল। আপনার পক্ষে কি 1 কোটি টাকা ইনকাম করা পসিবল একজন ওয়েব ডেভেলপার হিসেবে? উত্তর দেন, অ্যান্সার মি। হ্যাঁ হ্যাঁ স্যার পসিবল, আপনি শেখালেই পসিবল। আমি না শেখালে পসিবল না? না, আপনি না শেখালে আমি কোথা থেকে পসিবল করব? আপনি অফকোর্স শেখালে পসিবল। তারপর আমার না, এফর্ট অফকোর্স দিই। পসিবল। আপনাকে বুঝতে হবে যে আমি কখন যেই দেশে নাই ওই দেশের মানুষও ওয়েব ডেভেলপমেন্ট করে কোটি টাকা ইনকাম করতেছে। আপনাকে আপনার মানসিকভাবে আপনাকে প্রস্তুত হতে হবে যে না আমি করব, আমি করার জন্য প্রস্তুত। এরপরে রিসোর্স কোত্থেকে পাওয়া যায়, কার কাছে যাইতে হবে, কার কাছ থেকে শিখতে হবে, সব কিছু অটো চলে আসবে, অটো চলে আসবে। আপনি জাস্ট আপনার ব্রেনকে বলেন, আপনার ব্রেনকে সিদ্ধান্ত দিয়ে দেন আমি একজন ওয়েব ডেভেলপার হইতে চাই, আমি মাসে কম করে হইলেও 10 লাখ টাকা বা 5 লাখ টাকা, ধরেন 5 লাখ টাকা এখন আপাতত মানসিক প্রস্তুতি নেন। আপনার ব্রেনকে সিদ্ধান্ত দিয়ে দেন। আমি আপনাকে এই বিষয়টা বলবো, এক ক্লাসে দুনিয়ার সব কিছু পড়ানো আপনাকে সম্ভব না। আপনি জাস্ট আপনার ব্রেনকে সিদ্ধান্ত দিয়ে দেন। আপনার ব্রেনকে কি সিদ্ধান্ত দিবেন? আমাকে মাসে 5 লাখ টাকা ইনকাম করতে হবেই হবে, এইভাবে বলবেন, কনফিডেন্টের সহিত জোর দিয়ে বলবেন আমাকে 5 লাখ টাকা ইনকাম করতে হবেই হবে, আমাকে একজন ওয়েব ডেভেলপার হতেই হবে, আমাকে একজন ওয়েব ডেভেলপার হতেই হবে। এটা আপনার ব্রেনকে সিদ্ধান্ত দিয়ে দেন। এই বিষয়ে আমাদের নেক্সট ইনশাল্লাহ ক্লাস আছে। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে আমি আপনাকে একটা রোড ম্যাপ দিতে চাই যে আপনি এই কোর্সে করবেন, এই কোর্সটা করে আমরা কি কি মানে মানে এই কোর্সে আমরা কি কি করব, মানে একজন ওয়েব ডেভেলপার হব, তখন আমরা আমাদের সার্ভিসটা কি দিব, কি করতে চাই, আমরা আসলে কি হইতে চাই, মোট কথা আমরা আসলে কি হইতে চাই, কি করতে চাই, এটার একটা রোড ম্যাপ দিব। মিট আছে। আপনাদের হাতে যদি নোট থাকে তাহলে নোট করতে পারেন, অথবা আপনার কম্পিউটারে নোটপ্যাডের মধ্যে লিখতে পারেন, ডায়েরিতে লিখতে পারেন, অথবা আমি আপনাকে মেসেজ করে সেটা দিয়ে দিতে পারবো আমাদের গ্রুপের মধ্যে। নোট হচ্ছে আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট অবশ্যই থাকতেই হবে। আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হন আপনার অবশ্যই একটা ওয়েবসাইট থাকতেই হবে। সেটা আমরা আমাদের ব্যাচের বড়জোর 5-7টা ক্লাস শেষ হইলে 5-7টা ক্লাস শেষ হইলে আমরা প্রস্তুতি নেওয়া শুরু করবো আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার জন্য। ঠিক আছে, ধরেন 2 থেকে 3 সপ্তাহ পরে, আপনি ধরে নেন 1 মাস, মানে আমরা সামনের মাসের প্রথম তারিখ থেকে আমাদের প্রস্তুতি থাকবে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করা। ব্যাচ আমাদের 4 মাস চলবে, কিন্তু আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতেই হবে। আমরা করব, এই মানসিক প্রস্তুতিটা নেবেন। সেখানে আমরা বিভিন্ন রকমের সার্ভিস সেল করব। আমি যে একজন ওয়েব ডেভেলপার, আমি কি কি সার্ভিস দেই, আমি মানুষের ওয়েবসাইট বানায় দেই, আমি ওয়েবসাইটকে মেইনটেনেন্স সার্ভিস দিই, মানে তার ওয়েবসাইটের থিম এবং প্লাগইন আপডেট করে দিই। ওই যেমন বলছি একটা এজেন্সিতে জব, একটা ফাউন্ডেশনে জব করি, ওই ফাউন্ডেশনে আমার কাজ হচ্ছে তার থিম প্লাগইনগুলো আপডেট করা, তার ওয়েবসাইট হ্যাক হয়েছে কিনা এই জিনিসগুলো একটু চেক করা। খুব কঠিন কাজ এটা, খুব জটিল কাজ? মোটেও জটিল কোনো কাজ না। তো ওই ওয়েবসাইটটা মেনটেন করি। আর এজেন্সির ব্যাপারটা আপনি হালকাভাবে নিয়ে না, ওইখানে আমাকে জটিল কাজ করতে হয়।
তো মানে এজেন্সিতে আমি কাজ করি হচ্ছে আপনার একজন আমাকে ডব্লিউসিএসজি এর গাইডলাইন ফলো করে তাদের জন্য ওয়েবসাইট বানাইতে হয়, হ্যাঁ, এবং তাদের সিকিউরিটির ব্যাপারটা আমাকে দেখতে হয়, মানে ওয়েবসাইট বানাইতে হয়, এখানে আমাকে মোটামুটি জটিল কাজই করতে হয়, আমি আপনাদেরকে বলবো। তো আমরা প্রথম কাজ হচ্ছে আমরা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব। আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটে আমরা সার্ভিস সেল করব, আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটে আমরা অ্যাফিলিয়েট করব, আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটে আমরা ব্লগিং করব। ব্লগিং করে ওই যে আমরা দেখলাম না হর্ষ আগারওয়াল, সে কীভাবে ব্লগিং করে, আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটে আমরা এইভাবে ব্লগিং করব। হ্যাঁ, এরপর আপনি যখন এই ব্লগিং টকিং করে আপনার ওয়েবসাইটটাতে মোটামুটি কিছু ট্রাফিক আসবে, তখন আপনার ওয়েবসাইট থেকে লিঙ্ক বিক্রি করতে পারবেন, বা আপনার ওয়েবসাইটে আপনি আর্টিকেল পাবলিশ নিতে পারবেন। আপনার ওয়েবসাইটে অন্য মানুষ আর্টিকেল লিখে দেবে, এর জন্য আপনাকে টাকাও দিবে। আর্টিকেলও সে লিখবে, আবার সে আর্টিকেল লিখে আপনার ওয়েবসাইটে পাবলিশ করবে, এর জন্য আপনাকে টাকাও দিবে। এই কাজগুলো আমরা করব। কি কি বললাম? একটা পোর্টফোলিও ওয়েবসাইট যেখানে আমরা অ্যাফিলিয়েশন লিঙ্ক শেয়ার করব। কিভাবে অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করতে হয় আমাদের কোর্সের ডিটেইল আছে, আমাদের রেকর্ড কোর্সেও ডিটেইল আছে। হ্যাঁ, আর হচ্ছে আমরা অ্যাফিলিয়েট তো করবো, আমরা ব্লগিং করব, আর হচ্ছে আমরা অ্যাডসেন্স মানে ব্লগিং করে অ্যাডসেন্স থেকে ইনকাম করব। এর পাশাপাশি আমরা ওই যে আর্টিকেল স্পন্সর করব। মানে মোট কথা হচ্ছে আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট করব যেখানে আমরা সার্ভিস সেল করব। এখানে আমাদের মেন ফোকাস হচ্ছে আমরা সার্ভিস সেল করব, এবং এখানে আমরা অ্যাফিলিয়েট করব, ঠিক আছে। আর হচ্ছে আমরা ব্লগিং করব। আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটে এই তিনটা কাজ করব: সার্ভিস সেল, অ্যাফিলিয়েশন এবং ব্লগিং। আর এর জন্য আমরা 1 মাস পর থেকে প্রস্তুতি নেবেন, আমরা আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা শুরু করব, ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। তো আজকের ক্লাসটা প্রায় 2 ঘন্টা হয়েছে। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে। আপনার জি, নরমাল ক্লাস কি 1 ঘন্টা? আজকের ক্লাসটা কিন্তু 2 ঘন্টা হয়েছে। জি, ক্লাসের ভিডিওগুলো কোথায় পাবো? ক্লাসের ভিডিওগুলো পাওয়া যাবে আমাদের মেন্টর ওয়েবসাইটে, মেন্টর ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, আমি চ্যানেলের লিঙ্কও দিয়ে দিব। আমাদের ক্লাসগুলো নর্মালি 1 ঘন্টার হবে, 1.5 ঘন্টার হবে, 2 ঘন্টার হবে। আমি নর্মাল 1 ঘন্টা ধরে রাখেন, কিন্তু আমাদের ক্লাসগুলো অনেক সময় দেখা গেছে যখন প্র্যাকটিক্যাল কাজ করতে যাব তখন আমাদের ক্লাসগুলো 1.5 ঘন্টা 2 ঘন্টার হয়ে যায়। হ্যাঁ, যখন কোনো একটা প্র্যাকটিক্যাল কাজে যাব, একটা ওয়েবসাইট যখন ডিজাইন করতে যাব, তখন স্টেপ বাই স্টেপ বলতে গেলে একটু সময় লাগে। কারো কোনো প্রশ্ন? জি, আমার একটু প্রশ্ন আছে। জি, ঠিক প্রশ্ন না, আসলে আমার অনেক ওয়ার্ড গুলোই আমি পরিচিত না, অ্যাজ আমার সিএসসি ব্যাকগ্রাউন্ড না। সো আপনি আমাকে আমাদের সবাইকে কিছু টপিকস অথবা কিছু কিওয়ার্ড যেটা নিয়ে স্টাডি করা যায়, যেটা জানলে আগে থেকে সুবিধা হবে, এরকম কিছু টপিকস বলতে পারেন যেটা নিয়ে আমরা পরে স্টাডি করব। আচ্ছা, আপনাদের কিচ্ছু করতে হবে না। আমাদের রেকর্ড কোর্স আছে, রেকর্ড কোর্সের মধ্যে ভিডিও আছে। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ একটা একটা করে ভিডিও দেখতে থাকেন। আমি আপনাকে একবারে শূন্য থেকে, আমি রিপিট, আমি আপনাকে একবারে শূন্য থেকে শুরু করব। আমার এখানে অনেক অ্যাডভান্স স্টুডেন্ট আছে, আমি জানি, কিন্তু অ্যাডভান্স স্টুডেন্টরা আমাকে ছাইরা চলে যায় না। আপনার জন্য টপিক আছে, বাট আপনি একটু ঝালাই করে নেন যে আপনাকে কি কি করতে হয়। আমি একবার বিগিনিং থেকে শুরু করব, আপনাকে অন্য কোনো মেন্টর খুঁজতে হবে না। আমি আপনাকে সময় হইলে বলে দেবো কি করতে হবে, একেবারে প্রত্যেকটা টাইমে আমি আপনাকে বলে দিব। আপনি আমাদের যে রেকর্ড কোর্স আছে, রেকর্ড কোর্সের মধ্যে ভিডিওগুলো দেখতে থাকেন। আমার নেক্সট ক্লাসে যে ক্লাসটা হবে, ওই ক্লাসের ভিডিওটা আগে দেখে তারপরে ক্লাসে আসবেন। তাহলে কি হবে, আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন। মানে ওয়ার্ডপ্রেস করার জন্য আপনাকে সিএসসি ব্যাকগ্রাউন্ড হতে হবে না। আমি আপনাকে এনশিওর করতেছি, এটা খুবই ইজি কাজ। আমরা যে ওয়েবসাইট ডিজাইন করব, কাজটা একেবারে খুবই ইজি, মোটেও কঠিন না। আপনার লেভেল যেইটাই হোক, ইটস পসিবল ফর ইউ। নেক্সট ক্লাসের জন্য কোন ভিডিওটা দেখতে হবে স্যার? এটা আমাদের রেকর্ড কোর্স আছে ভাই। আপনি তো আমাদের রেকর্ড কোর্সের অ্যাক্সেস নাই। আপনি রেকর্ড কোর্সের অ্যাক্সেস পাইলে আমি এটা আপনাকে দেখাই দিব। হ্যাঁ, আমি আপনাকে রেকর্ড কোর্সে ক্লাস শেষে আপনি আমাকে মেসেজ করেন, আমি আপনার সাথে কথা বলতেছি। কারোর কোনো কোশ্চেন? আচ্ছা, কারোর কোনো কোশ্চেন নাই? যদি কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানে মেসেজ করতে পারেন। এখানে সরাসরি আমি এটাকে দেখাশোনা করব। আর পাশাপাশি আমাদের যে ভিডিওটা দেখতে হবে সেটা একটু যদি কাইন্ডলি গ্রুপে দিয়ে দিতেন। নেক্সট ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব লোকাল হোস্টে। হ্যাঁ, লোকাল হোস্টে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এই ভিডিওটা দেখে চেষ্টা করুন প্র্যাকটিস করার জন্য। হোক বা না হোক, আমি আছি, ঠিক আছে। তো আজকের ক্লাসটা শেষ করছি, সবাই ভালো থাকবেন।